সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সিসিজিডি 2026 অঙ্কিত ভাটি স্যারের যে বাংলা গণিত বইটি রয়েছে, সেই গণিত বইটির আমরা মেনসুরেশনের 3D টপিকটা করছি। 3D টপিকের আজকে পার্ট 3 পার্টে 65 থেকে 106 পর্যন্ত সম্পূর্ণ অঙ্কগুলিকে দেখব এবং তাদের সমাধান দেখব। তো এর আগে যে বাদবাকি 64টি অঙ্ক এবং গোটা বইটির সলিউশন অবশ্যই প্লেলিস্টে করে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখতে পারো। ঠিক আছে, তো আজকে চলে যাওয়া যাক প্রথম প্রশ্নে। 1 নম্বর প্রশ্নে কি বলা আছে, 6√3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের আয়তন নির্ণয় করো। তাই না, অর্থাৎ গোলক বলা আছে একটা অর্ধগোলক। এটা অর্ধগোলকের আয়তন কি বলা আছে, এখানে ব্যাসার্ধটা কত বলে দেওয়া আছে 6√3 সেমি, এটা বলে দেওয়া আছে। তাহলে এটার আয়তন বের করতে বলছে। তো আমি অর্ধগোলক আয়তনের ক্ষেত্রে দুটো ফর্মুলা বলছিলাম, তাই না, মানে গোলকের দুটো ফর্মুলা বলছিলাম, তাই তো। এবার যদি অর্ধগোলক হয় তাহলে সেক্ষেত্রে তুমি কি করতে পারো, সেক্ষেত্রে দেখো ফর্মুলা হচ্ছে একটা হচ্ছে 2/3, মানে আয়তনের ফর্মুলা, আয়তন ভি সমান সমান আয়তন ভি সমান সমান 2/3 পাই আর কিউব। এটা একটা ফর্মুলা ইউজ করতে পারো। ঠিক আছে, এই একটা ফর্মুলা ব্যবহার করতে পারো, বা আর একটা ফর্মুলা ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে তোমার কি ভি সমান সমান বলতে পারি 112 পাই ডি কিউব, এই একটা ফর্মুলা ইউজ করতে পারো। ঠিক আছে, পাই ডি কিউব, যেখানে ডি সমান সমান কি হবে, ডি সমান সমান হচ্ছে বৃত্তের ব্যাস। এই দুটো ফর্মুলার সাহায্যে করতে পারো। ঠিক আছে, দুটো অঙ্ক দুটোই সুবিধা, যার যেটা ভালো লাগে। ঠিক আছে, তুমি এটা ব্যবহার করতে পারো। এবার দেখো, যদি তুমি এটা বসাও, যদি এই ভি সমান সমান 2/3 পাই আর কিউব, দেখো ভি সমান সমান জন্য 2/3 পাই আর কিউব করি, ভি 2/3, পায়ের মানটা পাই থাকলো, আর এর মান কত আছে, আর এর মান এখানে 6√3 তার কি হোল কিউব, তাই না। ভি সমান সমান 2/3 পাই ইন্টু, এখানে বলতে পারো 6 এর কিউব মানে কত 216 ইন্টু 3 এর কিউব হয় 3√3। 3 এর কিউব কত হয়, যদি আমরা √3 এর কিউব করি, এটার কিউব যদি করা হয় তার মানে আসবে 3√3। ঠিক আছে, তাহলে এবার 3 দিয়ে যদি 216কে কাটো তাহলে আসবে 72 ইন্টু 6, তাই তো। 12 কত, 42 আর 43, 432 পাই √3 এত সেমি কিউব। এটা হয়ে যাচ্ছে আমাদের আয়তন, অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 432 পাই সেমি কিউব। আর এইটা যদি করতাম, যদি এই ফর্মুলাটা ইউজ করি, দেখো ভি সমান সমান 1/12 পাই ডি কিউব। ডি এর মানটা বললাম কত, ডি এর মানটা বললাম যে তোমার ডি হচ্ছে ব্যাস মানে কত আছে 6√3 গুণন কত হবে 2 হবে, তাহলে এটা হবে 12√3। তাহলে এখান থেকে বসাই দিই, তাহলে ভি সমান সমান কি দাঁড়াচ্ছে 1/12 পাই, ডি এর মান হচ্ছে 12√3 তার কিউব, তাই না। তাহলে 1/12 পাই ইন্টু কত 12 ইন্টু 12 ইন্টু 12, 3টা 12, আর এখান থেকে দাঁড়াবে কত 3√3। একটু আগে বললাম কিউব 3√3 কিউব করলে এটা দাঁড়াবে, তাহলে 12 কি হচ্ছে কাটা, তাহলে এখান থেকে কত 144, 12 গুণ করলে কত 144, আর 144 সঙ্গে 3 গুণ করলে 432 পাই √3। যার যেটা ফর্মুলা ভালো লাগে। হ্যাঁ, মনে করো স্যার এটা ফর্মুলা ভালো, অবশ্যই এটাই ভালো, আবার অবশ্যই এটাও ভালো, যার ক্ষেত্রে যেভাবে। ঠিক আছে, তো তুমি দুটোভাবে অ্যান্সার করতে পারো, সলিউশন করতে পারো। ক্লিয়ার ব্যাপারটা। আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন দেখো, তারপরে 66 নম্বর অঙ্কটা দেখো, 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি গোলকের আয়তন 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। 7 সেমি, দেখো 7 সেমি ব্যাসের বলছে। এবার কি বললাম আমি, আয়তনের ফর্মুলা কি বললাম, একটা বললাম 2/3 পাই আর কিউব, এটা একটা ফর্মুলা আয়তন। আর একটা আয়তনের ফর্মুলা বললাম যে ভি সমান সমান বললাম 1/12 পাই ডি কিউব, এটা বললাম একটা। এটা ফেললেও অঙ্ক হবে, এটাতে ফেললেও অঙ্ক হবে, যার যেটা ভালো লাগে। ঠিক আছে, দেখো এখানে ব্যাস কত বলে দেওয়া আছে 7 সেন্টিমিটার, কারণ এটার ক্ষেত্রে বেশি আমাদের সুবিধা হবে কিন্তু। তাহলে ভি সমান সমান কত হবে 1/12 ইন্টু পাই ইন্টু কত আছে ডি কিউব, মানে ডি মানে 7 এর কিউব, তাই তো।
তাহলে 1/12 ইন্টু পায়ের মান কত 22/7 ইন্টু 7 গুণন 7 গুণন 7, 7 7 কি হলো কাটা, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 11, তাই না? দেখো এখানে 7 আর 7 গুণ করলে 49, 49 সাথে 1 গুণ করবো 49 ইন্টু 11, 11 গুণ করার নিয়ম হচ্ছে দেখো 9 9 থাকলো, 4 আর 9 13, 3 হাত থেকে 1, 4 আর 1 কত 5, 539 ডিভাইডেড বাই কত হচ্ছে তোমার 6 হচ্ছে। এবার এটাকে ভাগ করে দাও, তাই না? এ দেখো এটাকে যদি 8 বার দাও, 6টা কত হচ্ছে 48 মাইনাস এখানে 5 59, 6টা হচ্ছে 6 নং কত হচ্ছে 54, 9 বার দাও তাহলে কত হচ্ছে 54, তাই না? এবার দেখো 89 পয়েন্ট সামথিং, আরও তো দাঁড়াবে আমাদের, এটা 5, ধরো 89 পয়েন্টে আমি ধরলাম, তাই না? তাহলে 89 তো আমাদের একটাই অ্যান্সার আছে না, বাদ বাকি তো 84 আছে, 94 আছে, 99 আছে, কিন্তু একমাত্র 89 দিয়ে একটাই অ্যান্সার, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 89.83। যদি আমরা করি তাহলে এটা করা যায়, দেখো তাও একটু দেখে নাও, ঠিক আছে? কিন্তু আমাদের পরীক্ষা হলে শুধুমাত্র এই দুটো ডিজিট চেক করলেই হয়ে গেল। যদি এটাকে ভাগটাকে কমপ্লিট করি, পয়েন্ট দাও একটা শূন্য নাও, ঠিক আছে? আর 8 বার দিলে কত হচ্ছে 48, শূন্য 2 নামলো, পয়েন্টের জন্য আবার শূন্য, 3 বার দিব, 3 বার দিলে কত হচ্ছে 18, আবার কত হচ্ছে 2, পয়েন্টের জন্য আবার শূন্য, আবার 3 বার দিলাম 18, তাই না? অর্থাৎ এইটা তাহলে 83, এটা তো 3 5-এর থেকে ছোট, তার মানে আমাদের দাঁড়াবে 83 পর্যন্ত নিতে হবে। তাহলে আমাদের 2 দশমিক আসন্ত মান কত 89.83, যেটা বললাম, ঠিক আছে? শুধুমাত্র আমাদের 89 দেখলেই অ্যান্সার হয়ে যেত। আচ্ছা নেক্সট, তারপরের প্রশ্ন দেখো 67 নাম্বার অঙ্কটি দেখো, একটি অর্ধগোলকের ট্যাঙ্কের অভ্যন্তরীণ ব্যাস 1.4 মিটার, এর ধারণ ক্ষমতা নির্ণয় করো। পায়ের মান 22 2 দশমিক পর্যন্ত নির্ণয় করতে বলা আছে, তাই না? অর্ধগোলকের অভ্যন্তরীণ ব্যাস কত বলে দেওয়া আছে 1.4 মিটার, মিটার বলছে। তাহলে অর্ধগোলকের আয়তন, আয়তন বা ধারণ ক্ষমতা কি বললাম, দুটা ফর্মুলা বললাম, কি বললাম, একটা বললাম যে 2/3 পাই আর কিউব, এটা একটা ফর্মুলা, আর একটা ফর্মুলা কি বললাম বারবার বলছি 1/12, যারা আগের ক্লাস দেখোনি তারা অবশ্যই দেখে নিও, 1/12 পাই ডি কিউব, এটা ফর্মুলা। এই দুটো ফর্মুলার সাহায্যে করা যায়, তাই না? এইবার দেখো আমি এখানে এইটা দিয়ে করছি, যেহেতু এখানে ব্যাসের মানটা বলে দেওয়া আছে, ব্যাস মানে ডি মানে ব্যাস, তাহলে আয়তন ভি সমান সমান হবে 1/12, পায়ের মান কত 22/7 ইন্টু ডি এর মান হচ্ছে তোমার কত 1.4, মানে 14/10 বলে দিলাম এটাকে, ইন্টু 14 এই পয়েন্ট, এখানে পয়েন্ট থাকতো পয়েন্ট ওঠানোর জন্য একবার ডাইরেক্ট 14/10 ইন্টু 14/10 হয়েছে। এবার 7 দিয়ে কাটবো, 7 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে এটাকে কাটবো, 2 দিয়ে কাটলে এটা দাঁড়াবে তোমার 6, 2 দিয়ে কাটবো 3, তাই না? 2 দিয়ে কাটবো তাহলে 11, তাহলে কত দাঁড়াচ্ছে এটা 11 দিকে 14 আর 14 196, 196 ইন্টু 11, 11 দিয়ে গুণ করার নিয়ম কি 6 6 থাকলো, 9 6 15 5, হাতে থাকে 1, 9 আর 1 কত 10, 10 আর হাতের 1 মিলে কত 11 1 হাত থাকে 1, তাহলে 1 আর 1 কত হচ্ছে 2, তাহলে 2156 ডিভাইডেড বাই 3 ইন্টু 1000, এটা আছে। এবার দেখো এটাকে 3 দিয়ে যদি ভাগ করো, 2156 কে 3 দিয়ে যদি ভাগ করো, তাই না? 3 দিয়ে ভাগ করলে কত হবে 7 বাদ দিব, তাই না? 7 বাদ দিলে কত 3 7 21 মাইনাস 5, একবার দাও 3 1 কে 3, মাইনাস এখানে কত হচ্ছে 2 6, এবার 8 বার দাও 24, দেখতে পারলাম কি দাঁড়াচ্ছে এটা 718 পয়েন্ট দিয়ে সামথিং কিছু একটা হবে, ডিভাইডেড বাই কিন্তু 1000, এবার 1000 দিয়ে ভাগ করলে দেখো অলরেডি 3 ঘর তো ছিল আমাদের, তাহলে উত্তরটা কোথায় দাঁড়াবে এক আগে চলে আসবে, তাই না? অর্থাৎ 0.718 কি আসবে 0.718। এবার যেহেতু এটাকে অ্যাপ্রক্সে করতে বলছে, তাই না, মানে অনুমানিক 2 দশমিক পর্যন্ত নিতে বলছে, তার মানে এটাকে এই ঘরটা 5-এর থেকে বড়, তার জন্য হয়ে যাবে 0.72 মিটার কিউব, তাই না? তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 0.72 কিউব। এটা নিয়মে করলাম, তুমি 2/3 পাই আর কিউব দিয়েও করতে পারো, অসুবিধা নেই, এটা দিয়ে করলেও হবে, এটা দিয়ে করলেও হবে, শুধু এখানে আর এর মানটা বসাই দিতে হবে, ঠিক আছে? তো আমার কাছে এটা বেশি সুবিধা মনে হলো, তার জন্য আমি এটা করছি, ঠিক আছে? তুমি ওই নিয়মেও করতে পারো, অসুবিধা নেই, এই মানে এই ফর্মুলাটা ফেলেও করতে পারো, ঠিক আছে?
আচ্ছা নেক্সট তারপরের প্রশ্ন দেখো 68 নম্বর দেখো, একটি অর্ধগোলকের বাটির পুরু ইস্পাত দিয়ে তৈরি যার পুরুত্ব 0.5 সেমি, যদি বাটিটির অন্তঃব্যাস 43 সেমি হয় তাহলে বাটিটির আয়তন কত? কি বলছে, বাটিটির আয়তন আমাদের বের করতে বলছে, তাই না? অর্থাৎ বহিঃব্যাস কত, বহিঃব্যাস মানে টোটাল বাটিটির মানে অন্য ব্যাস বা অন্তঃব্যাস, এটা অন্তঃব্যাস হবে, ঠিক আছে, কত হচ্ছে 43, তাই তো? অন্তঃব্যাস কত বলে দেওয়া আছে, ব্যাস যদি হয় 43, তাই না? তাহলে অন্তঃব্যাস যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, গোলকের যে অভ্যন্তরীণ মানে ব্যাসার্ধ, অভ্যন্তরীণ মানে ভেতরে ভেতরের ব্যাস কত হবে, ভেতরের ব্যাস মানে এই ধরো এই গোলক এটা বাটি, তাহলে এইটা টোটালটা 43,000, টোটালটা কত আছে 43, মানে এদিক থেকে 0.5 সেন্টিমিটার পুরু, মানে এই সাইড থেকে 0.5 সেন্টিমিটার পুরু আর এই সাইড থেকে 0.5 সেন্টিমিটার পুরু, তাই না? তাহলে দাঁড়াবে 43 মাইনাস 2 ইন্টু 0.50, যেহেতু দুই সাইডে আছে, তাহলে 43 মাইনাস 1, তাহলে দাঁড়াবে কত 42, তাই না? তাহলে ব্যাস কত পেলাম 42। তাহলে অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি বললাম, আয়তন ভি সমান কি বললাম 1/12 পাই ডি কিউব, এটা ফেলে দেবো আমি, তাই না? এবার কি হয়ে যাবে, অথবা আরেকটা বার তুমি এটা পারবো, এটাও বলছি 2/3 পাই আর কিউব ফেলতে পারো, পাই আর কিউব এটাও ফেলতে পারো, এটাও অসুবিধা নেই, ঠিক আছে? এটা দেখুন তাহলে 1/12 ইন্টু পায়ের মান কত 22/7, ডি এর মানটা কত আছে 42 গুণন 42 গুণন 42, 7 দিয়ে 42কে কাটবো তাহলে কাটলে 6 দিয়ে 12কে কাটবো তাহলে 2, তাই না? 2 দিয়ে এখানে কি করবো 11কে কাটবো, 22কে কাটবো তাহলে কত হবে 11, তাই না? তাহলে আমাদের কি হবে, তাহলে পড়ে থাকলো 42 গুণন 42, এই দুটা, আর তার সঙ্গে 11, তাহলে 11 ইন্টু 42 ইন্টু 42। তুমি ইউনিট প্লেস চেক করতে পারো, দেখো সবগুলো ইউনিট প্লেস আলাদা নাম্বার আছে, তাই না? দেখো 2 2 4, 4 কে কত 4 দিয়ে কিন্তু একটা অপশনই আছে এইটা, তাহলে কিন্তু এটা উত্তর। এবার করতে হলে কিভাবে করবো, তাহলে আমাদের 42 গুণন 42, 42 স্কোয়ার, 42 স্কোয়ার দিলে 1764, কত দ্বারা 42 স্কোয়ার 1764, তাহলে কি যাচ্ছে 11 ইন্টু 1764। 11 দিয়ে গুণ করার নিয়ম কি বললাম, প্রথমে এখানে 4 রাখতে হবে, 6 আর 4 কে 10-এর 0, হাতে থাকে 1, 7 আর 6 কত 13, 13 আর হাতের 1 মিলে কত হচ্ছে 14, তাই না? আবার হাতে থাকে 1, 7 আর 1 কত 8, 8 আর হাতের 8 আর 1 যোগ করলে 9, তাহলে আর এখানে 1 1 বসে গেল, তাই তো? তাহলে 19,404, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা নেক্সট তারপরের প্রশ্ন দেখো 69 নম্বর প্রশ্ন দেখো, 69 নম্বর প্রশ্নটা হয়তো আমার মনে হয় একটু ভুল আছে, ঠিক আছে? দেখো প্রশ্নটা ভুল আছে ওই জন্য একটু কারেকশন করে দিচ্ছি। একটি অর্ধগোলকের আয়তন 3 একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তনের 32 গুণ, তাই অর্ধগোলকের ব্যাস কত, তাই না? অর্ধগোলকের ব্যাস বার করতে বলছে, তাহলে আমরা অর্ধগোলকের আয়তন কি জানি, অর্ধগোলকের আয়তন বলা হয় 1/12 পাই ডি কিউব, ঠিক আছে? আর গোলকের আয়তন বলা হয় 1/6 পাই ডি কিউব, এটা বলা হয়, ঠিক আছে? এবার বলছে একটি অর্ধগোলকের আয়তন 3 একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তনের 32 গুণ, মানে 3 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা, মানে ধরো 1/12 পাই ডি কিউব সমান কি বলছে, এটা 1/6 পাই, এটা কত একক, এর ব্যাসার্ধটা বলছে, দেখো ব্যাসটা 3 একক, তাহলে আর এর মানটা যদি 3 একক হয় তাহলে ডি কত হবে 6 একক হবে, 3 দুগুণী 6, তাহলে তোমার হচ্ছে 6 তার কিউব, তাই না? এবার দেখো যদি 6 তার কি হবে, তাহলে এখান থেকে কত, এই পাই কি হলো কাটা, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 2, তাহলে ডি কিউব সমান বলতে পারি যে 6 কিউব ইন্টু 2, 6 কিউব ইন্টু কত হচ্ছে 2, ও তার সঙ্গে আর কত বলছে 32 গুণ, সরি এখানে কত একটা 32 গুণ হবে, 32 গুণ, তাহলে ইন্টু কত হচ্ছে 32 গুণ, তাই না?
তাহলে ডি কিউব সমান সমান কত হচ্ছে 6 এর কিউব ইন্টু 32 মানে এটা এই দুটা গুণ করলে কত 64। তো ডি কিউব সমান সমান বলতে পারি 6 এর কিউব ইন্টু বলতে পারি এটা হতো 4 এর কিউব। তাহলে ডি সমান সমান বলতে পারি 6 ইন্টু 4 তার কিউব। আচ্ছা দুপাশে কিউব দিয়ে তারপর নিই। তাহলে ডি সমান সমান বলতে পারি 4 6 24। এটা এইভাবে ঠিক আছে। তাহলে ব্যাস কত দাঁড়াচ্ছে আমাদের 24 একক। কত একক 24 একক। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। আর যদি এটা যদি খুবই কঠিন মনে হয় তাহলে তুমি 2/3 পাই আর কিউব দিয়ে করতে পারো। অর্ধগোলকের আয়তন কত হবে 2/3 পাই আর কিউব। এটা একটা ফর্মুলা। আর কি বললাম আরেকটা কি বললাম যে 4/3 পাই আর কিউব। এটা দিয়েও তুমি করতে পারো। এই দুটো ফর্মুলা দিয়েও কিন্তু ইউজ করে করতে পারো। দেখো কিভাবে করব। তাহলে 2/3 পাই আর কিউব সমান কত হবে 4/3 পাই এটা হয়ে যেতে 3 এর কিউব ইন্টু 32। তাহলে এখান থেকে পাই পাই কি হলো কাটা 3 3 কি হচ্ছে কাটা 2 দিয়ে কাটবো 2 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 2 তাই না। তাহলে আর কিউব সমান কত হচ্ছে 3 এর কিউব ইন্টু 32 দুগুনি কত 64 64। তাহলে 3 এর কিউব ইন্টু 4 এর কিউব তাহলে আর কিউব। তাহলে আর সমান বলতে পারি 3 ইন্টু 4 তার কিউব কিউব আর কিউব সমান এটা। তাহলে আর সমান কত 3 4 3 ইন্টু 4 মানে 12। যেহেতু ব্যাস চাওয়া হয়েছে ব্যাস মানে ডি বা ব্যাস মানে তাহলে 12 ইন্টু কত হচ্ছে 2 তাহলে 12 দুগুনি কত হচ্ছে 24। কত একক 24 একক। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। নেক্সট তারপরের প্রশ্ন দেখো। এটাও দেখো এটাও আমার মনে একটু ভুল আছে যতদূর সম্ভব আমি এটাকে কারেকশন করছি। তাও যদি একটি অর্ধগোলকের ব্যাসার্ধ 13√3 সেমি হয় তাহলে এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত নির্ণয় করতে বলছে তাই না। এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল তো অর্ধগোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলকে অর্ধগোলকের দেখো গোটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হয়। যদি একটা সম্পূর্ণ গোলক থাকে তার বক্রতলের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কোয়ার। কত হয় 4 পাই আর স্কোয়ার তাই না। বা এটা বক্রতল এটা কি সমান কি বক্রতলের ক্ষেত্রফল এটা। অথবা বলতে পারি পাই ডি স্কোয়ার। কি বলতে পারি পাই ডি স্কোয়ার। এটাও কি বক্রতলের ক্ষেত্রফল। যদি অর্ধগোলক বলে তাহলে হয়ে যাবে আমার এটা 2 পাই আর স্কোয়ার বক্রতলের ক্ষেত্রফল তাই না। অথবা বলতে পারি কি পাই ডি স্কোয়ার বাই 2 পাই ডি স্কোয়ার বাই 2 এটা বলতে পারি তাই না। যেহেতু এটা কিন্তু বক্রতল এটা কিন্তু ফাঁপা অবশ্যই এই জায়গাটা কিন্তু ফাঁপা আছে এটা গোল এটা কিন্তু গোল এটাকে তল এটা কিন্তু ফাঁপা ঠিক আছে। এটা কিছু নেই। যদি এটা থাকতো তাহলে কিন্তু আবার তাহলে চেঞ্জ হয়ে যাবে তাই না। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে আমাদের হয় ফর্মুলা কিভাবে বসাতে হবে। আচ্ছা ফর্মুলা বসাতে হবে পাই ডি স্কোয়ার বাই 2 এটা বসাতে হবে অথবা না হলে কি বসাতে হবে 2 পাই আর স্কোয়ার এটা আমাদের ইউজ করতে হবে। এই দুটো ফর্মুলার মধ্যে একটা ফর্মুলা যে ইউজ করতে পারো। এবার দেখো আমি যদি 2 পাই যদি এটা বসাই তাই না কি হবে 2 ইন্টু পায়ের মান কত পাই তো পাই রাখতে বলছে ইন্টু আর এর মান কত 13√3 তার স্কোয়ার তাই না। তাহলে 2 গুণন পাই গুণন 13 স্কোয়ার 169 ইন্টু 3 তাই তো। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত তাহলে এখানে 3 দুগুণি 6 তাহলে 6 দিয়ে গুণ করো 6 নং 54 4 হাতে থাকে 6 নং 54 4 হাত থেকে বা 36 আর 5 41 1 হাত থেকে 4 5 আর 41 1 হাত থেকে 4 তাহলে 6 কে 6 আর 4 কত হচ্ছে 10 তাহলে 1014 পাই এটা কি আসবে সেমি স্কোয়ার এটা দাঁড়ালো তাই না। এটা হচ্ছে তোমার কি 2 পাই আর স্কোয়ারের ফর্মুলার সাহায্যে করার 2 পাই আর স্কোয়ার। আর যদি আমরা পাই ডি স্কোয়ার ফেলতাম ফর্মুলা ফেলতাম এটা সাহায্য করতাম। দেখো এটাও দেখে নাও। দেখো ডি এর মানটা কত হবে ডি সমান কত হবে ডি সমান হবে 13 দুগুণি 26√3 এটা ডি এর মান তাই না। তাহলে এখানে কত হচ্ছে পাই ইন্টু ডি এর মানটা কত হচ্ছে 26√3 ইন্টু 26√3 ডিভাইডেড বাই এখানে 2 দিয়ে কাটবে এটা কত হচ্ছে 13 একই সংখ্যায় আসবে। তাহলে পাই ইন্টু 13 ইন্টু 26 ইন্টু 3 তো এটা গুণ করলে হয়ে যাবে কত 1014 পাই সেমি স্কোয়ার তাই না 1014 পাই সেমি স্কোয়ার। তাহলে অপশন নাম্বার
বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 1014 পাই সেমি স্কোয়ার। ক্লিয়ারটা? আচ্ছা, নেক্সট তারপরে প্রশ্ন দেখো 71 নম্বর। দেখো এটা তো একটু কারেকশন করে দিয়েছি আমি, এটা তো মনে হয় একটু ভুল আছে আমার। একটি অর্ধগোলকের ব্যাস, মানে গোলক দেওয়া আছে, অর্ধগোলকের হবে, অর্ধগোলকের ব্যাস 21 সেমি, তাহলে গোলকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত? তাই না? মোট পৃষ্ঠের ক্ষেত্রফলটা বের করতে বলছে। মোট পৃষ্ঠের ক্ষেত্রফল তো এখানে এটা নিরেট আছে, এটা নিরেট, ঠিক আছে, এটা হচ্ছে তোমার নিরেট, মানে এই তলটাও যুক্ত করতে হবে, এই তলটাও কি করতে হবে, যুক্ত করতে হবে। তো নিরেট তাহলে বা মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল এটা হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে, সূত্র হয়ে যাবে 3 পাই আর স্কোয়ার। কত হবে? 3 পাই আর স্কোয়ার, তাই না? তো 3 পাই আর স্কোয়ার যদি হয় তাহলে 3 ইন্টু পায়ের মান কত? 22/7, আর এর মানটা কত? 21/2 তার স্কোয়ার ইন্টু, আচ্ছা 21/2, আর এর মানটা হচ্ছে, যেহেতু ডি এর মানটা d/2, তাহলে আর সমান কত হচ্ছে? 21/2, তাই না? তাহলে 3 ইন্টু 22/7 ইন্টু 21 বাই কত হচ্ছে তোমার 2, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা 11, তাই না? আর একটা 2 হবে, হ্যাঁ 7 দিয়ে কাটবো, 7 দিয়ে কাটলে এটা 3, তাহলে কত হচ্ছে এখানে 9, মানে 11 ইন্টু 198, তাই না? 11, 3 3 9, 9 আর 21 গুণ করলে কত? সরি 9, তাই তো, সরি ভুল বললাম, 9 কে 9, 9 দুগুণে 18, 189, এইটা ডিভাইডেড বাই কত আছে? ডিভাইডেড বাই কত হচ্ছে? 2। এবার যদি আমরা এটাকে যদি গুণ করি, তাই না, তাহলে 9 কে 9, 8 9 17, 7 হাত থাকে 1, 8 8 রেখে 9, 9 কে 10 হাত থাকে 1, 1 রেখে কত হচ্ছে? 2 বাই কত হচ্ছে? 2, তাহলে 2069/2। এবার 2069/2 এটাকে যদি আমি একটু ভাগ করি তাহলে কত হয়ে যায়? 20 হয়ে যাচ্ছে। দেখো এটা তো ভাগ করলে 10 আসবে, আর 69 মানে 39 দুগুণি কত হচ্ছে? 78, 39 দুগুণি কত? 78, আর 0.15 বাজবে 0, মানে ডাইরেক্ট এটা, তাই তো? তাহলে দাঁড়াচ্ছে 1039.50, এটা যাচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 1039.5 সেমি স্কোয়ার। নেক্সট তারপরে প্রশ্ন দেখুন, একটি শক্ত অর্ধগোলকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল 1844 সেন্টিমিটার স্কোয়ার, গোলকের সমতলের ব্যাস কত? সমতলের কি বার করতে বলছে? ব্যাস। আবার একই রকম ভাবে, মানে আমাদের কত? 3, এই একটা গোলক 3 পাই আর স্কোয়ারের ভ্যালু বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে? 3 পাই আর স্কোয়ার, তাই না? তাহলে 3 পাই আর স্কোয়ার সম মোট তলের ক্ষেত্রফল পাওয়া যায় 1848, তাহলে আর স্কোয়ারের মানটা বার করি আগে, তাহলে 1848/3 ইন্টু, এটা পাই আছিল, এটা পাই, পায়ের মানটা উল্টে যাবে, 7/22, কত হবে? 7/22, তাহলে আমি এটাকে 3 দিয়ে কাটাকাটি করবো, 3 দিয়ে গেলে 3 6 18, আর 3 1 কে 3, 3 6 18, 616, তাই না? এবার 22 দিয়ে এটাকে দেখো, যদি আমরা এটাকে 11 দিয়ে ভাগ করি, 11 দিয়ে ভাগ করলে এটা 56, তাই না? আর 11 দিয়ে ভাগ করলে এটা 2, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 28, তো আর স্কোয়ার সমান সমান কি আসবে? 28 গুণ 7, তাহলে আর সমান সমান দাঁড়াবে √28 ইন্টু 7। দেখো 28 মানে বলতে পারি √4 ইন্টু 7 ইন্টু 7, অর্থাৎ 2টা 4-এর জন্য কটা আসবে? একটা 2 আসবে, আর এই 2টা 7-এর জন্য একটা 7, তাহলে হয়ে যাবে 14। কিন্তু আমাদের চাইছে ব্যাস, ব্যাস মানে কি হয়? ব্যাস মানে 2r হয়, 2r মানে 2 গুণন 14, 14 দুগুণি কত হচ্ছে? 28, 28, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? 28 সেমি। নেক্সট তারপরে প্রশ্ন দেখো 73 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, একটি পিতলের তৈরি অর্ধগোলকের বাটির অভ্যন্তরীণ ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার, প্রতি সেমি স্কোয়ারের জন্য 4 টাকা হারে টিনের প্রলেপ যে খরচ কত হবে সেটা বার করতে বলছে। টিনের প্রলেপ, তাই না? অর্থাৎ অর্ধগোলকের তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, অর্ধগোলকের কি বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, তো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সূত্র হয় কি হয়? 2 পাই আর স্কোয়ার, কি হয়? 2 পাই আর স্কোয়ার, তাহলে আমরা বসাবো, বলতে পারি 2 ইন্টু পায়ের মান কত? 22/7,
ইন্টু আর এর মান কত 3.5/10 বলে দিই 3.5/10 5 7 দিয়ে কাটবো 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 5 5 দিয়ে কাটবো এটা কাটলে 2 2 দিয়ে কাটবো 2 দিয়ে কি হলে কাটা দেখো 5 দিয়ে কাটবো 5 দিয়ে কাটলে 7 5 দিয়ে কাটলে কত হচ্ছে 2 2 দিয়ে কাটবো 2 দিয়ে কাটলে 11 তাহলে 7 কত হচ্ছে 77 সেন্টিমিটার স্কোয়ার। এবার বলছে যে 4 টাকা হারে খরচা হয়, তাহলে মোট খরচ তাহলে 77 ইন্টু 4 অর্থাৎ 308 টাকা। কত টাকা হয়ে যাচ্ছে 308 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 308 টাকা। ঠিক আছে, আচ্ছা নেক্সট তারপরে প্রশ্ন দেখো 74 নম্বর প্রশ্নে কি বলছে, পিতলের তৈরি একটি অর্ধগোলকের টিনের বাটির অভ্যন্তরীণ ব্যাস 14 সেমি, প্রতি সেমি স্কোয়ারে 15 টাকা হারে খরচা হয়, তাহলে ভেতরে রং করতে কত খরচ হবে সেটা নির্ণয় করতে বলা আছে, তাই না? এবার তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমি কি বললাম, তাহলে ফর্মুলা হচ্ছে কি ভেতরে রং করা মানে অভ্যন্তরীণ অর্ধগোলক বলা আছে, অর্ধগোলক বলে কি 2πr², এটা ফর্মুলা ফেলতে পারি। আর আরেকটা বলতে পারি কি হবে বলতে πd²/2, এটা তো করাতে ভুলে গেলাম, এটা আগের মতো এটাতে করলে হয়ে যেত, তাড়াতাড়ি হয়ে যেত, তাই না? তাহলে πd²/2, তাহলে আমরা এটাই ফর্মুলা ফেলছি, আগেরটা নিয়ম দিয়ে করলেও হবে, এটা নিয়ম দিয়ে করলেও হবে, অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু ডি এর মানটা কত বলছে, ডি হচ্ছে 14, তাই তো? তাহলে যে পায়ের মান কত 22/7 ইন্টু ডি এর মান কত 14 গুণন 14, তাই না? নিচে কত হচ্ছে 2, 7 দিয়ে কাটবো 7 দুগুনি 14, 2 দিয়ে কাটবো 2 দিয়ে কাটা, তাই না? তাহলে দেখো 14 28, এটা কত হচ্ছে 308 সেন্টিমিটার স্কোয়ার। এবার বলছে 1 বর্গমিটার জন্য কত টাকা খরচা হয়, 15 টাকা করে খরচা হয়, প্রতি সেন্টিমিটার 15 টাকা। তাহলে রং করতে খরচ, মোট খরচ কি হবে, তাহলে হয়ে যাবে 308 গুণন দাঁড়াচ্ছে 15 টাকা করে, তাই না? 8 × 120 আর দিকে 3 × 45, তাই তো? 4500 আর দিকে 120, তার মানে যাচ্ছে 4620 টাকা, তাই না? তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 4620 টাকা। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, এটা একটু মনে হয় ভুল আছে মনে হয়, তাও আমি কারেকশন করে দেওয়ার চেষ্টা করছি। 0.07 মিটার ব্যাসার্ধে একটি শক্ত অর্ধগোলকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্ধগোলকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল আমাদের কি করতে বলছে, নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে অর্ধগোলক যদি হয়, অর্ধগোলকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে 3πr², কত হবে এটা, এটা হবে 3πr²। মোট ক্ষেত্রফল কত হচ্ছে, মোট ক্ষেত্রফল দাঁড়াবে 3πr², তাই না? এবার এখানে কত দেখো, আর এর মানটা কত বলে দেওয়া আছে 0.07, তাহলে 3 × 0.07/100 ইন্টু 0.07 বাই কত হচ্ছে 100। এবার পায়ের মানটা কত, পায়ের মানটা হচ্ছে 22/7, আমি এখানে পরে বসালাম, 7 থেকে 7 কাটা, তাই না? তাহলে কত হচ্ছে এখানে 22, 3 দুগুনি কত, 3 7 21, 21 দুগুনি 42, 42 ইন্টু 11, এটা দেখো 42 কি করে আসলো, এখানে 22 থেকে আমি এটাকে ভাবলাম যে 2 × 11, দেখো 3 7টা কত 21, 21 আর 2 গুণ করলে কত হচ্ছে 42, 42 ইন্টু 11, আর নিচে কত হচ্ছে 10,000, তাহলে এটা গুণ করবো, এখানে দেখো 2, 4 আর 2 6, এখানে 4, তাহলে 462, এখানে কি আছে 62 বাই কত হচ্ছে এটা 1000, এটা কিসে দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে কিন্তু মিটারে আছে, এটা কিসে আছে মিটার স্কোয়ার। এবার মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটারে গেলে কি হবে, তো আমাদের কি দিয়ে গুণ করতে হবে 100 দিয়ে গুণ করতে হবে, যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার থাকার জন্য কত হবে, দুটো 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে বলতে পারি 10,000 দিয়ে গুণ করতে হবে, কত গুণ করতে হবে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 4টা শূন্য কি হলো বলো, বা এটা কি হলো কাটা, তাহলে ধরো 462 সেমি স্কোয়ার, তাই না? অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 462 সেমি স্কোয়ার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো,
নম্বর প্রশ্ন কি বলা আছে, একটি অর্ধগোলকের বাটির ব্যাসার্ধ 3.5 সেমি, এটির ভেতরে এবং বাইরে উভয় দিকে রং করতে হবে। তার প্রতি 10 সেমি স্কোয়ারের জন্য 15 টাকা হারে এটি রং করতে খরচ কত হবে নির্ণয় করতে বলছে। তাহলে অর্ধগোলাকার বাটির বলছে ভেতরের দিকেও, আবার কি বলছে বাইরের দিকেও, তাই না? ভেতরে আবার কি বাইরের দিকে, বাইরের দিকের জন্য কি হবে 2 পাই আর স্কোয়ার, আবার ভিতরেও তো একই রকম ভাবে আছে না, ভিতরের দিকেও তো একই রকম ভাবে আছে। তাহলে বাইরে প্লাস ভিতরে মিলে কত হবে, ভেতরে প্লাস বাইরে মিলে হবে টোটাল 2 পাই আর স্কোয়ার প্লাস কি 2 পাই আর স্কোয়ার হয়ে যাচ্ছে কত, এটা 4 পাই আর স্কোয়ার। দেখো 4 পাই আর স্কোয়ারকে কিন্তু বলা হয় কি পাই ডি স্কোয়ার, এটা আমি বলছিলাম ফর্মুলা পাই ডি স্কোয়ার, তাই না? তো পাই ডি স্কোয়ার, তাহলে ডি এর মানটা আমরা বের করি, ডি এর মানটা হচ্ছে 3.5 ইন্টু হচ্ছে 2, তাহলে কত 7। তাহলে দেখো ক্ষেত্রফল দাঁড়াবে হচ্ছে কত পাই ডি স্কোয়ার মানে 22/7 ইন্টু ডি স্কোয়ার, ডি স্কোয়ারের মান কত, ডি এর মানটা 7 ইন্টু কত হচ্ছে 7 কাটা, তাহলে দাঁড়াচ্ছে 154 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে বলছে 10 মিটারের জন্য কত, 10 সেন্টিমিটারের জন্য কত টাকা খরচা হয় হচ্ছে তোমার 15 টাকা। তাহলে 154 সেন্টিমিটারের জন্য খরচা করতে হবে, তাহলে 15 ইন্টু 154/10, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 3, 5 দিয়ে কাটলে 2 দিয়ে কাটবো এটা 77 ইন্টু 3 মানে হয়ে যাবে 231, তাই না? 231 টাকা। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের আনসার 231 টাকা। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, 77 নম্বর প্রশ্ন, মানে 77 নম্বর টাইপ 7-এ আমরা শঙ্কুর অঙ্ক চলে যাব, তাই তো? শঙ্কুর অঙ্কে কি বলা আছে 77 নম্বরে, শঙ্কুর উচ্চতা 15 সেন্টিমিটার, ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, আয়তন কত? মানে এই একটা শঙ্কু বলা আছে, শঙ্কু এইটার কি বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে, ব্যাসার্ধ 14, এটা 14 বলে দেওয়া আছে, আর উচ্চতা কত বলে দেওয়া আছে 15। তাহলে বলছে আয়তন বের করতে বলছে, তাই না? তাহলে শঙ্কুর আয়তন হয় আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা শঙ্কুর আয়তন, আয়তনের ফর্মুলা। তাহলে 1/3 ইন্টু পায়ের মান কত 22/7 ইন্টু আর এর মানটা কত হবে, আর এর মানটা হয়ে যাবে 14 × 14, এইচ এর মানটা হচ্ছে 15। তাহলে 15 দেখো 7 দিয়ে কাটবো, 7 × 14, 3 দিয়ে কাটবো, 3 × 5 = 15, তাই না? এবার দেখো এখানে কত, তাহলে দাঁড়াচ্ছে আমি বলতে পারি 22 মানে এখানে 22 দেখো 22 আছে, 22 মানে বলতে পারি 2 × 11 গুণন 14 দুগুণী কত হচ্ছে 14 × 28, তাহলে 28 গুণন কত হচ্ছে তোমার 5, তাহলে 5 দুগুণী কত হচ্ছে 10, এটা তো 10 ধরো সাইডে রাখলাম, ইন্টু 28 আর 11 গুণ করলে হয়ে যাবে 308, কত হয়ে যাবে 308 হয়ে যাবে। তাহলে 308 এর সাথে 10 গুণ করলে হয়ে যাবে 3080, তাই না? তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। আমি এটা এইভাবে গুণনটা দেখালাম, ডাইরেক্ট বললেও হয়ে যেত, তোমরা তো ডাইরেক্ট বলার দরকার নেই, ডাইরেক্ট গুণ করতে থাকবা, ঠিক আছে? আচ্ছা নেক্সট তারপরে প্রশ্ন দেখো, একটি শঙ্কুর উচ্চতা 24 সেমি এবং ভূমির ভিত্তির ব্যাসার্ধ 10.5 সেমি, শঙ্কুর আয়তন কত? তাই না? আবার একই রকম আয়তন, ভি সমান কি হবে, আয়তন শঙ্কুর আয়তন হয় ভি সমান 1/3 পাই আর কিউ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, ভুল বললাম 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 ইন্টু পায়ের মান কত 22/7, আর এর মানটা কত বলছে 10.2, 10.2 মানে কত, 10.2 মানে 10.5 মানে হচ্ছে 21/2, তাই না? আমি এটা ডাইরেক্ট লিখলাম 21/2, 21/2 ইন্টু বলি 21/2, এইচ এর মানটা কত 24, এইচ এর মানটা 24, দেখো 7 দিয়ে এটা কত 3, তাহলে 3 কি হলো কাটা, 2 দিয়ে কাটবো, এই 2 দিয়ে কাটলে কত হবে এটা 11, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে এটা আছে 12, তাই না? তাহলে 11টাকে আমি সাইডে রাখি সবসময়, আর কত হচ্ছে 21, আর এদিকে তোমার কত হচ্ছে 21 আর 12, তাই না? 21 আর 12 যদি গুণ করো তাহলে দাঁড়াবে আমাদের 252, কত দাঁড়াবে
252। তারপরে দেখো 11 দিয়ে গুণ করবো। 11 দেখো মিনিট প্লেসে 2 2 একটা অপশনই আছে, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। তবু একটু দেখে নাও এখানে কত হচ্ছে 2, 5 আর 2 যোগ করলে কত হচ্ছে 7, আবার 5 আর 2 যোগ করলে কত হচ্ছে 7, আর এখানে কত হচ্ছে তারপর লাস্টে 2, তাহলে হচ্ছে 2772, অর্থাৎ 2772 সেমি কিউব হয়ে যাচ্ছে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, তাই না। নেক্সট তারপরের প্রশ্ন দেখো 79 নাম্বার প্রশ্ন দেখো, একটি বালির স্তূপ একটি ডান বৃত্তাকার শঙ্কুর আকারের, ডান বৃত্তাকার শঙ্কু আকারের লম্ব বৃত্তাকার শঙ্কু, এটাকে লম্ব বৃত্তাকার শঙ্কুর আকারের, তাই তো। এর তির্যক উচ্চতা 10 ফুট এবং ভূমির ব্যাস হচ্ছে 16 সেমি। বালির স্তূপের আয়তন নির্ণয় করতে বলছে, তাহলে এই শঙ্কু বলে দেওয়া আছে, শঙ্কু শঙ্কু এটা বলে দেওয়া আছে, তাই না। এইটার ক্ষেত্রে কি বলছে, ভূমির ব্যাস, ব্যাস কত 16, ব্যাস 16 মানে তাহলে এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। তির্যক উচ্চতা কত আছে 10 ফুট, তাহলে এটা হচ্ছে 10, তাহলে এইটা কত উচ্চতা কত যাই না, তাহলে আমরা ট্রিপলেট ফেলবো, ট্রিপলেট ইউজ করবো। ট্রিপলেট ইউজ করবো মানে কি হবে, আমরা জানি 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার সমান কত হয়, এটা 5 স্কোয়ার, মানে এখানে কত বলে দেওয়া আছে, এটা 4, 4 মানে কত এখানে 8, আর 5 মানে বলে দেওয়া আছে কত 10, 10 স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার, তাহলে অবশ্যই এটা কত হবে, এটা 2 দিয়ে গুণ করতে থাকো সব কটাকে, তাই 2 দিয়ে গুণ করলে 6 স্কোয়ার, তাই তো। তাহলে এখানে কত, এটা দাঁড়াচ্ছে 6, তাহলে এইচ এর মান কত বাড়ায় গেল, এইচ এর মান বাড়ায় গেল 6 আমাদের। আর তাহলে কি আর এর মানটা কত বলে দেওয়া আছে, আর এর মানটা বলছে 8, তাই না। তাহলে আয়তন ভি সমান কি হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 ইন্টু পাই, পায়ের মান কত 22/7 ইন্টু আর এর মানটা কত 8 ইন্টু 8, এইচ এর মানটা কত আছে, এইচ এর মানটা দাঁড়াচ্ছে তোমার 6, 3 দিয়ে কাটবো, 3 দুগুণী 6, তাই না 2, তাহলে এদিকে 22 ইন্টু 64 দুগুণী কত হচ্ছে 128, আবার এটাকে গুণ করে দাও, তাহলে বাই কত হচ্ছে 7, এবার ধরো 128 দুগুণী কত 256, 11 ইন্টু 256 বাই কত হচ্ছে 7, মানে এই 128কে 2 দিয়ে গুণ করলাম, এটাকে ভাঙাই নিলাম, 11টাকে 22টাকে ভাঙালাম, তাহলে দেখো এখানে 6, প্রথমে 6, 6 আর 5 কত 11, 1 খাতা থেকে 1, 7 5 আর 2 7, 7 আর 8, তাই না, এখানে 2 বসলো নিচে ডিভাইডেড বাই 7, এটা। এবার দেখো এটাকে ভাগ করব 28186, তাই না, 4 বার দেবো, 4 7 কত হচ্ছে 28, এখানে 1, আবার 0 0 দিয়ে কি অ্যাকচুয়ালি আরেকটা 0 40 বার দিতে হবে, বা 0 বার দিয়ে 0 এভাবে বলতে পারি আমরা 1 0, তো বলতে পারি দেখো 40-এর বা বলতে পারি 401, তাই না, আবার একবার যাবে সাথে কি কত হচ্ছে 7, মানে আবার 3, 401 দশমিক দিয়ে আমাদের অ্যান্সার আসবে। তো 401 দেওয়ার কারণে কি অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 401.92, তাই না, এটা দাঁড়াচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার, এটা আমি ভাগটা সম্পূর্ণ করলাম না, বুঝতেই পারছো এখানে যে 401 বার তো হবেই হবে, বাদ বাকিটা একটাও ম্যাচ করছে না, তার জন্য ওটাই অ্যান্সার। আচ্ছা নেক্সট তারপরে 80 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, যদি একটি শঙ্কুর ভিতির, এটা ভিতি হবে না, এটা ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল বৃদ্ধি করা হয়, তাহলে এটি মূল ক্ষেত্রফলে 1.96 গুণ হয়, তাহলে আয়তন বৃদ্ধি কতটা হবে, তাই না। অর্থাৎ কি বলবো, ভূমির ক্ষেত্রফল মানে কি হয় পাই r1 স্কোয়ার বাই বলতে পারি কি পাই r2 স্কোয়ার, এটা 1 হলে এটা কত হবে 1.96, তাহলে পাই পাই কি হলো কাটা, তাহলে r1 বাই r2 তার স্কোয়ার সমান বলতে পারি এটা 100 বাই 196, বা বলতে পারি 10/14 তার কি স্কোয়ার, তাহলে r1 বাই r2 কি হবে এটা 10/14, তাহলে বলছে আয়তন কতটা বৃদ্ধি পাবে, আয়তন কতটা বৃদ্ধি হচ্ছে সেটা আমাদের বার করতে হবে। তা আয়তন কি হয়, আয়তন হয় 1/3 পাই r1 স্কোয়ার এইচ ইস্টু কি হবে 1/3, যদি দুটাকে রেশিওতে নিই, রেশিওতে নিলে অসুবিধা হয় না আমাদের, পাই r2 স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই কাটা 1/3 পাই কাটা, এইচ এইচ কি হলো কাটা, তাহলে r1 স্কোয়ার, তাই না, ইস্টু কত হবে r2 স্কোয়ার, তো এক কথায় এটা r1 এর মান কত 10, r2 এর মান কত আছে 14, তাহলে 10 স্কোয়ার
ইস্টু কত হচ্ছে এটা 14 স্কোয়ার, 10 স্কোয়ার করলে 100, 14 স্কোয়ার করলে কত হচ্ছে 196। তাহলে কত পার্সেন্ট 100 থেকে হয়ে গেছে কত, মানে 100 থেকে কত বেশি আছে এটা 96, তার মানে 100-র উপরে 96 বেশি, তার মানে কত আছে 96% বেশি আছে, তাই না? এটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা, তাই না? দেখো 100 থেকে বেশি কতটা 96 বেশি আছে না এটা, তার জন্য আমরা কি বলতে পারি 96%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন, আচ্ছা পরে 81 নম্বর প্রশ্ন দেখো, একটি ডান না এটা লম্ব বৃত্তাকার হবে, বারবার এটা টাইপিং মিস্টেক আছে, এদের এরর আছে। লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 168 পাই এবং উচ্চতা 0.12 মিটার, তাহলে এর ব্যাস কত বের করতে বলছে, তাই না? আয়তন কি হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হয় ফর্মুলা। এটা সমান কত বলতে হচ্ছে 168 পাই, তাই না? আর বলে দেওয়া হচ্ছে এইচ এর মানটা কত বলে দেওয়া হচ্ছে 0.12 মিটার, আমি এটাকে সেন্টিমিটার করবো, মানে 12 সেন্টিমিটার। তাহলে 1/3 পায়ের মান কত, পায়ের মান পাই থাকলো, ইন্টু আর এর মানটা কত 12 ইন্টু 12 ইন্টু আর, তাই তো? আর এর মানটা এইচ, এইচ এর মানটা কত, এইচ এর মানটা হচ্ছে, ও সরি আমি ভুল বললাম, আর এর মানটা তো আর স্কোয়ারই থাকবে, এইচ এর মানটা কত হচ্ছে 12, কত 168 পাই। পাই পাই কি হলো কাটা, 3 দিয়ে কাটবো, এটাকে কাটলে কত 4, 4 দিয়ে এটাকে কাটবো, 4 দিয়ে 4 4 16, 4 দুগুনি 8, তাহলে আর সমান সমান বলতে পারি √42, কত √42। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার √42, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন দেখো, দুটি শঙ্কুর উচ্চতা 4:3 অনুপাতে এবং ঘাটির ব্যাসার্ধ মানে ভূমির ব্যাসার্ধ 1:2 অনুপাতে, আয়তন নির্ণয় করো। তা শঙ্কুর আয়তন কি হয়, আয়তন ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটাই ফর্মুলা তো, তাই না? এটাকে দেখো 1/3 পাই আর, আর এর মানটা কত আছে, প্রথমে আর এর মানটা 1, তাহলে 1 স্কোয়ার ইন্টু এইচ, এইচ এর মানটা কত আছে 4 ইস্টু 1/3 পাই আর, আর এর মানটা কত আছে 2, তাহলে 2 স্কোয়ার ইন্টু এইচ, এইচ এর মানটা কত আছে 3, তাহলে এখানে 3, তাহলে 1/3 পাই কাটা 1/3 পাই কি হচ্ছে কাটা, তাহলে এখানে 4 ইস্টু 4 ইন্টু 3, 4 4 কি হলো আবার কাটা, তাহলে 1:3, 1:3 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। অপশন নম্বর এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন দেখো, 83 নম্বর প্রশ্ন দেখো, আবার একই রকম একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 10 সেন্টিমিটার, ভূমির ব্যাসার্ধ 21 সেন্টিমিটার, শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত সেন্টিমিটার, অর্থাৎ এটা বলে দেওয়া আছে শঙ্কু, ব্যাসার্ধ কত বলে দেওয়া আছে, ব্যাসার্ধ 24, তাহলে এটা 24, টোটালটা এইটুকু এইটুকু কত 24, উচ্চতা কত বলে দেওয়া আছে 10, আর এটা আমরা জানি না, আর তির্যক উচ্চতা এল, এল কত আমরা কি জানি না, তাই তো? তার মানে আমরা দেখো এটা একটা সূত্র আছে, ট্রিপলেট আছে, ট্রিপলেট 5 12 13, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান 13 স্কোয়ার। যারা ট্রিপলেট জানো না তারা অবশ্যই জেনে নিও ট্রিপলেট জিনিসটা কি হয়, তাই না? দেখো 5 5 মানে দেখো এখানে কত বলছে 24, তো 12 ডবল এখানে কত 24, মানে 24 স্কোয়ার, 5 মানে কত 2 দিয়ে গুণ করছে, দেখো 2 দিয়ে মানে 10 স্কোয়ার, তার মানে এখান থেকে বলতে পারি এটা কত 2 দিয়ে গুণ করলে কত হবে, এটা 26 স্কোয়ার, তাই না? তাহলে 10 স্কোয়ার 24 স্কোয়ার সমান কত স্কোয়ার 26 স্কোয়ার, তার মানে এল এর মানটা কত, এল সমান কত হচ্ছে 26, তাহলে 500 তলের ক্ষেত্রফল বা পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল কি দাঁড়াবে পাই আর এল, কি দাঁড়াবে পাই আর এল, তো পায়ের মানটা পাই রাখবো, আর আর এর মানটা কত, আর এর মানটা 24, এল এল এর মানটা কত আছে, এল এর মানটা 26, তাই না? 24 ইন্টু 26, তাহলে হয়ে যাবে 624 পাই। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 624 পাই সেমি স্কোয়ার। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, 84 নম্বর প্রশ্ন দেখো, একটি শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 25√2 পাই সেমি স্কোয়ার, যদি উচ্চতা তার ভিতির ব্যাসার্ধের সমান হয় তাহলে শঙ্কুর আয়তন কত সেটা নির্ণয় করতে বলছে, শঙ্কুর আয়তনটা আমাদের বের করতে বলছে। অর্থাৎ শঙ্কুটা যে আছে
শঙ্কুটার উচ্চতা যা হবে ভূমির ব্যাসার্ধ কি হবে তাই হবে, তাই না? অর্থাৎ এই আর এর মানটা যা যা হবে এইচ এর মানটাও কি হবে তাই হবে, এইচ এর মানটাও তাই হবে, মানে আর ইকুয়ালস টু এইচ, এটা বলে দেওয়া আছে পৃষ্ঠ। এবার তাহলে যদি আর সমান এইচ হয় তাহলে এল এর মানটা কি দাঁড়াবে, এল এর মানটা দাঁড়াবে √2r বা বলতে পারি √2h, তাই না? তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা হয়ে যায় পাই আর এল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়, ক্ষেত্রফল হয় পাই আর এল, তাই না? এটা ফর্মুলা। তো দেখো পাই আর এর মানটা তো আরই থাকলো, এল এর মানটা কত হচ্ছে √2r, তাই না? আর এটা হয়ে যাবে যে তোমার 25 √2 পাই থেকে পাই কাটা, √2 থেকে √2 কাটা, তাহলে আর স্কোয়ার সমান কত হচ্ছে 25, তাহলে আর সমান কত হচ্ছে 5, তাই না? তাহলে আয়তন, শঙ্কুর আয়তন কি হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই ইন্টু আর এর মানটা তো আর স্কোয়ার, কিন্তু এইচ এর মানটা কত, এইচ এর মানটাও তো আর স্কোয়ার, তাহলে 1/3 পাই ইন্টু আর এর কিউব, মানে আর এর কিউব, এটা কিউব আসবে না, এটা তো কিউব আসবে, এখান থেকে কিউব আসবে, তো মানে অ্যাকচুয়ালি 5-এর কিউব, তাহলে 1/3 পায়ের মান কত 22/7 ইন্টু 125, তাই তো? এবার এটাকে যদি তুমি নিজে ভাগ করো, কিছু করার নেই, এটাকে ভাগ করতেই হবে, তাই তো? তাহলে এইবার আমি যে বলছিলাম দেখো এটাকে কিভাবে, এটা 125কে 2, এখানে 22 আছে, তো 22 দিয়ে 2 গুণ করলে কত হচ্ছে, মানে 250 ইন্টু 11 বাই কত হচ্ছে 21, 275, মানে আর তার সঙ্গে একটা শূন্য ডিভাইড বাই কত হচ্ছে তোমার 21। এবার এইটাকে কি করতে হবে, তোমাকে ভাগ করতে হবে, তাই তো? যদি ভাগ করো তাহলে দাঁড়াবে আমাদের উত্তর দাঁড়াবে এটা 130.95 মতো, ঠিক আছে, 9/5 সেমি কিউব, তাহলে এটা কিন্তু দাঁড়াবে আমাদের কিন্তু উত্তর, ঠিক আছে? ক্লিয়ার হলো ব্যাপারটা, তাই না? এইটা তাহলে অপশন নাম্বার সি কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, 85 নম্বর প্রশ্ন দেখো, একটি শক্ত ডান বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি সেমি কিউব, এর উচ্চতা এইচ সেমি, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত সেটা বার করতে বলছে, তাই না? শঙ্কুর ব্যাসার্ধ, তাহলে আয়তন কি, শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা শঙ্কুর আয়তনের ফর্মুলা, তাই তো? এবার তার সঙ্গে এবার বলছে আয়তনটা কত বলে দেওয়া আছে, এটা মানেই বলে দেওয়া আছে ভি বলে দেওয়া আছে, তাই না? তাহলে আমাকে বলছে শঙ্কুর ব্যাসার্ধ বার করতে বলছে, ব্যাসার্ধ মানে আর, তাহলে আর স্কোয়ার সমান কি হবে, তাহলে আর স্কোয়ার সমান বলতে পারি 3v বাই বলতে পারি কি পাই এইচ, কি বলতে পারি পাই এইচ, কারণ এগুলো সবগুলো পাই আর এইচ কোথায় আসবে, নিচে চলে আসবে, তাহলে আর সমান বলতে পারি √3v বাই আর এইচ, কোথায় আছে √3v বাই, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, 3v বাই আর এইচ, সরি 3v বাই পাই, আর না মানে পাই এইচ, সরি পাই এইচ, 3v বাই পাই এইচ, অপশন নাম্বার ডি হবে উত্তর। 3 নম্বর প্রশ্নটি দেখি বলা আছে, একটি ডান বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 3.5 সেমি, তির্যক উচ্চতা 0.21 মিটার, তাহলে পার্শ্বীয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বলছে দেখো মিটার একটা আছে সেন্টিমিটার, তাই না? তাহলে অবশ্যই সেন্টিমিটারটাকে আমাকে কি করতে হবে, বা মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, এটা সবার আগে আমাকে পরিবর্তন করতে হবে, তাই না? এইবার দেখো তাহলে আর এর মানটা কত বলছে, আর এর মানটা বলছে 3.5 সেমি, এইচ এল এর মানটা কত বলে দেওয়া আছে 0.21 মিটার, সমান কত 0.21 ইন্টু 100, তাহলে দাঁড়াবে 21 সেন্টিমিটার, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পাই আর এল, কি হয় ফর্মুলা পাই আর এল, পায়ের মান কত 22/7, আর এর মানটা কত হচ্ছে 3.5, বলতে পারি 35/10, এবার এল এর মানটা বলছে 21, 5 দিয়ে কাটবো, 7 দিয়ে কাটবো, 7 দিয়ে কাটলে কত হচ্ছে 3, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 7, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 2, 2 দিয়ে কাটবো তাহলে 11, তাহলে 77 ইন্টু 3, তাই না? তো 77 ইন্টু 3 মানে হচ্ছে তোমার 200
31 সেমি স্কোয়ার। অপশন নম্বর এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 231 সেমি স্কোয়ার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো 89 নাম্বার প্রশ্ন দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 28 সেমি, যদি তার ভিত্তির ব্যাস 42 সেমি হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত? তাই না? তাহলে এই একটা শঙ্কু বলে দেওয়া আছে, শঙ্কুর কি বলে দেওয়া আছে তার সঙ্গে, শঙ্কুর উচ্চতা 28, উচ্চতা কত 28, ব্যাসার্ধ কত বলে দেওয়া আছে, ব্যাসার্ধ 42, মানে সরি ব্যাস কত 42, তার মানে এটা যদি 42 হয়, টোটালটা 42 হলে এটা 21, এটা কত হচ্ছে 21, তাই না? 21 যদি হয় তাহলে আমাদের কি বলতে বলছে, এইটা বার করতে বলছে, এটা এল মানে কত সেটা কত বার করতে বলছে। দেখো 28 21 আছে, তাহলে এটা আমাদের বের করতে হবে 28 21। তাহলে আমরা কিভাবে, যদি আমরা এটা ট্রিপলেট যদি না ভাবি, যদি আমরা এভাবে ভাবি, ধরো ট্রিপলেট না ভাবলাম না, তাহলে আমরা যদি এভাবে ভাবি তাহলে রুট ওভার কি এল মানে কি হবে, রুট ওভার 28 স্কোয়ার প্লাস কত হবে 21 স্কোয়ার। এটা আমাকে নিতে হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো 28 স্কোয়ার করলে কত হবে, 28 স্কোয়ার করলে কত হবে 784 প্লাস আর এটা কত হবে তোমার 441, 21 স্কোয়ার 441, তাহলে রুট ওভার দাঁড়াচ্ছে কত, রুট ওভার দাঁড়াচ্ছে 1225, অবশ্যই 1225 মানে 30-এর বেশি, মানে 30 স্কোয়ার করলে 900, তো তারপরে কত এখানে দেখো 5 আছে, তার মানে অবশ্যই এটা 35 স্কোয়ার হবে, তাহলে এটা কত হচ্ছে এটা 35, তাহলে এর মানে কত হলো 35 স্কোয়ার, তাই না? 35 স্কোয়ার। আর যে ট্রিপলেট মনে রাখতাম, ট্রিপলেট দেখো ট্রিপলেট কি করে হচ্ছে, ট্রিপলেট 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 কত হবে দেখো 28 আর এদিকে, তাই না? 28 যদি হয় তাহলে দেখো এটা হচ্ছে 3 4 আর 5-এর ট্রিপলেট, মানে 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার ট্রিপলেট। এবার কি করে হচ্ছে এটা দেখো, প্রথমে কত বলে দেওয়া আছে, প্রথমে বলছে 21 28, দেখো 4 7টা কত হচ্ছে 28, মানে এটা 7 গুণ করছে, 3 7টা কত হচ্ছে 21, মানে এটা 21, তখন 21 স্কোয়ার 28 স্কোয়ার, অবশ্যই তাহলে এটাকে কত গুণ করবে 7 দিয়ে গুণ করবে না, তাহলে হচ্ছে 35। তো এটা কিন্তু মনে রাখতে পারলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের, ঠিক আছে? তো জন্য আমি জাস্ট এটা দেখানোর জন্য একটা ট্রিপলেট ছাড়া করার চেষ্টা করলাম। এবার আমাদের বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, পাই আর এল, কি হয় পাই আর এল, পায়ের মান কত 22/7, আর আর এর মানটা কত আছে, আর এর মানটা হচ্ছে তোমার কত 42 21, সরি আর এর মান 21 ইন্টু এল এর মানটা কত 35, দেখো 21 দিয়ে কাটবো, কাটলে 3, তাহলে 35 আর 3 গুণ করলে কত, 2 ইন্টু 11 ইন্টু কত হচ্ছে এটা 105, তাই না? 105 হচ্ছে, এবার 105 গুণ কত 210, 210 ইন্টু 11, 210-এর সাথে 11 গুণ করলে কত হবে এটা 2310, তাই না? সেমি স্কোয়ার। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 2310 সেমি স্কোয়ার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো 88 নাম্বার প্রশ্ন দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 8 সেমি, তার ভূমি বা ভূমির ব্যাস মানে ব্যাস এটা ভূমি ভিত্তি না, মানে ভূমির ব্যাস 12 সেমি, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত বের করতে বলছে, তাই না? এবার দেখো একই রকম ভাবে এইটা, তাহলে উচ্চতা কত বলছে 8, ব্যাস কত বলছে এটা 12 বলছে, তার মানে এটা 6 হবে, এটা 6 করে আছে, 6 করে আছে, তাই না? তাহলে এটা কত হবে, এটা অবশ্যই 10, এল এর মানটা কত হবে 10, মানে 6 স্কোয়ার 8 স্কোয়ার সমান কত হবে 10 স্কোয়ার, আমরা এটা জানি, তাই না? তাহলে যদি হয় তাহলে এবার আমরা বক্রতল ও পৃষ্ঠতলের ক্ষেত্রফল পাই আর এল, তাহলে পায়ের মান কত 22/7, আর এর মানটা কত, আর এর মানটা বলতে হচ্ছে 6, এল এর মানটা কত আছে 10, তাই না? তাহলে সেটা কত 132, তার সঙ্গে একটা শূন্য বাই কত 7 সেমি স্কোয়ার, আচ্ছা 1320/7 সেমি স্কোয়ার, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 1320/7 সেমি স্কোয়ার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো 89, 24 সেমি ব্যাসার্ধ ও 10 সেমি উচ্চতার বিশিষ্ট একটি শঙ্কুর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? মোট পৃষ্ঠের ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল, তাই না? মানে ভূমির ক্ষেত্রফল প্লাস কি পার্শ্বতলের ক্ষেত্রফল, এই দুটাকে যোগ করে আমাদের কি করতে বলছে বের করতে বলছে, তাই না? তাহলে ট্রিপলেট আমরা ইউজ করে আমরা কি করবো, এল এর মানটা আগে বার করে নিই, ঠিক আছে? কি করে দেখো এইটা এখানে কত বলছে, ব্যাসার্ধ কত বলছে 24, এটা 24,
এটা কত বলছে, এটা উচ্চতা হচ্ছে 10, তাই 24 10 আর এটা, তাহলে এটা দাঁড়াবে 26। একটু আগে বললাম 5 12 13, 5 12 13 একটা ট্রিপলেট হয়, তাহলে 5 স্কোয়ার 12 স্কোয়ার সমান 13 স্কোয়ার, তাহলে 5 মানে এখানে কত বলছে, এটা 10 স্কোয়ার দিচ্ছে, 12 মানে কত হচ্ছে 24 স্কোয়ার দিচ্ছে, এবারে 2 গুণ করছে, তাহলে এখানে 2 গুণ করছে, তাই তো, তাহলে এখানেও কত 2 গুণ করবে, তাহলে কত 13 দুগুণী কত হচ্ছে 26 স্কোয়ার, তার জন্য এখানে কত 26, তাহলে এল এর মানটা কত পেয়ে গেলাম আমরা 26। তাহলে পৃষ্ঠতলের পৃষ্ঠতল বা সমগ্র মোট তল মানে সমগ্র তল, ঠিক আছে, মোট তল সমগ্র তল, সেটা তার ফর্মুলা হচ্ছে আমরা বলতে পারি পাই আর আর প্লাস এল, এটা হচ্ছে ফর্মুলা। পায়ের মান কত 22/7, আর এর মানটা কত হচ্ছে 24, আচ্ছা আর এর মানটা কত 24, এল এর মানটা কত হচ্ছে 26, তাহলে 22/7 ইন্টু 24 ইন্টু কত হচ্ছে 50, তো এইটা এবার এটাকে গুণ করে, যদি গুণ করে এটাকে এই দাও 24 আর দিয়ে কত হচ্ছে 5 মানে 120 1200, এটা 1200 আর দিয়ে কত হচ্ছে 1200 আর দিয়ে কত হচ্ছে তোমার 22 ইন্টু 1200 ডিভাইড বাই 7, তাই না, 12 24, 24কে যদি 11 দিয়ে গুণ করো, তাই না, 24 11 দিয়ে গুণ করে দাঁড়াবে 264, তাহলে 264 তার সঙ্গে দুটা জিরো, বাই কত হচ্ছে 7, তাই না। এটা যদি এটাকে ভাগ করো তাহলে 7 দিয়ে ভাগ করতে হবে, কিছু করার নেই, এটা তাহলে দাঁড়াবে আমাদের, এটা ভাগ করে দাঁড়াবে 377.43, তাই না, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, তাই তো, এটা আসন্ন মানে অবশ্যই এটা 40টা আসন্ন মানে কিন্তু, ঠিক আছে। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, যদি একটি শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 550 সেমি স্কোয়ার এবং ভিতরের ক্ষেত্রফল 154 সেমি স্কোয়ার, তাহলে শঙ্কুর আয়তন কত আমাদের বের করতে বলছে, শঙ্কুর আয়তন। এবার কি বলছে, ভিতির ক্ষেত্রফল মানে ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ারের ভ্যালু কত বলছে 154, তাই না, তো পায়ের মান কত 22/7 ইন্টু আর স্কোয়ার সমান কত 154, 22 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 7, তো অবশ্যই আর স্কোয়ার সমান কত হচ্ছে 7 স্কোয়ার, আর সমান কত পেয়ে গেলাম আমরা 7 পেয়ে গেলাম, তাই না। এবার দেখো তার বলছে পৃষ্ঠতলের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে পাই আর এল, এটার মান কত হচ্ছে 550, পায়ের মান কত 22/7, আর এর মানটা কত আছে 7 ইন্টু এল এর মানটা জানি না, সমান কত আছে 550, 7 7 কি হলো কাটা, 11 দিয়ে কাটবো 2, 11 দিয়ে কাটলে কত হচ্ছে 50, তাই না, 2 দিয়ে কাটবো 2 দিয়ে কাটলে 25, তাহলে এল এর মানটা কত হলো 25 যদি হয় দেখো ট্রিপলেট আমরা ইউজ করবো, এটা একটা ট্রিপলেট, এটা মানে এটা যদি এল এর মান হয়, এল এর মানে কত 25 আর এর মানটা কত আছে, আর এর মানটা হচ্ছে 7, তাই না, তাহলে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে 7 আর এটা কত হচ্ছে, তাহলে এটা 24 স্কোয়ার হবে, এটা ট্রিপলেট মনে রাখতে হবে, 24 স্কোয়ার, কত স্কোয়ার হয় এটা 24 ট্রিপলেট হয়, তাই না, এটা মনে রাখতে হবে, কিছু করার নেই, এটা ট্রিপলেট, এটা ট্রিপলেট, এটা ফর্মুলা, এটা ট্রিপলেটের একটা বেসিক ফর্মুলা হয়, তার মানে কি 7 স্কোয়ার 24 স্কোয়ার সমান 25 স্কোয়ার, তো এটা এইভাবে মনে রাখার নিয়ম হচ্ছে তোমার এই 24 আর 25 মানে এটার একের গ্যাপ হয়, এই হিসেবে মনে রাখার কথা, ঠিক আছে। তো আমাদের কি বলছে আয়তন, শঙ্কুর এখন কি বার করতে, আয়তন মানে কি ভলিউম, আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হয় ফর্মুলা, তাহলে 1/3 পায়ের মান কত 22/7, তাই না, ইন্টু আর এর মানটা কত আছে, আর এর মানটা আছে 7 ইন্টু 7, এইচ এর মানটা কত আছে, এইচ এর মানটা আছে আমাদের 24, তাহলে এইচ সমান কত হবে 24, তাহলে এটা ইন্টু 24, তাহলে 7 7 কি হলো কাটা, 3 দিয়ে কাটবো, 3 8টা কত হচ্ছে 24, তাহলে 56, তাহলে 2 ইন্টু 56 22 ইন্টু 56, তো 22 ইন্টু 56 দেখো, তাহলে 11 ইন্টু কত হচ্ছে 112, এবার দেখো 2 আর 1 যোগ করলে 3, 1 আর 1 2, 1 1 1, তাহলে 1232 সেমি কিউব, তাই না, তাহলে 1232 সেমি কিউব, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 1232 সেমি কিউব। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, 91 নম্বর অঙ্কটি থেকে বলছে একটি শক্ত ডান বৃত্তাকার শঙ্কুর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল 6930 সেমি স্কোয়ার, এটি এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল তার মোট পৃষ্ঠের ক্ষেত্রফলে 4/5, তাই না, অর্থাৎ যে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে কি বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, এটার ভ্যালু বলে দেওয়া আছে মোটের কত অংশ 4/5, মানে 6930 তার কত অংশ হবে 4/5,
তার বলছে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল হয়, মোট পৃষ্ঠের ক্ষেত্রফল মানে সমগ্র তলের ফর্মুলা বা মোট পৃষ্ঠ, সমগ্র বা মোট ফর্মুলা হয়ে যায় কি হয়ে যায় পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। এই যে ফর্মুলা পাই আর স্কোয়ার, এই যে শঙ্কুটার ক্ষেত্রে এই গোলাকার অংশ, এই গোলাকারটা প্লাস কি হবে এই যে তলটা আছে, এই যে তল, এই তলটা দুটো তলকে যোগ করলে সমগ্র তল। তো এইবার দেখো এইটার ভ্যালু আবার কত বলে দেওয়া আছে, এটার ভ্যালু বলে দেওয়া আছে 6930, এটা বলে দেওয়া আছে। তাহলে আমরা পাই আর এল এর ভ্যালু কত 6930 ইন্টু 4/5 প্লাস পাই আর স্কোয়ার সমান কত 6930। তাহলে পাই আর স্কোয়ার দাঁড়াবে আমাদের 6930 ইন্টু মাইনাস 6930 ইন্টু 4/5। তো 5 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 4 থেকে 5 থেকে 4 বাদ দিলে কত 1। তাহলে আমাদের পর থাকবে 6930 ইন্টু 1/5। তাহলে আর স্কোয়ার সমান কি দাঁড়াবে 6930 ইন্টু 1/5। এই যে পায়ের মানটা আছে, এই যে পায়ের মানটা উল্টে যাবে কত হবে 7/22। 22 দিয়ে কাটবে, এটা কাটলে 315, 22 দিয়ে কাটলে এটা 315, তাই না। 6930 কে যদি 22 দিয়ে ওটাকে ভাগ করা হয়, তাই তো। এবার এটাকে যদি 5 দিয়ে যদি ভাগ করে এটা কাটলে 63। তো আর স্কোয়ার সমান কত দাঁড়াবে 63 ইন্টু 7। তাহলে আর সমান কত দাঁড়াবে, এটা 63 জন্য কত মানে এটা 63 মানে 9 ইন্টু 7, 9 ইন্টু 7 তা আসবে কত, এটা আর সমান আসবে 3 ইন্টু 7 মানে 21। তাহলে কি চাইছে ব্যাস চাওয়া হয়েছে, ব্যাস। তাহলে ব্যাসের মান দাঁড়াবে 21 ইন্টু 2 অর্থাৎ 42 সেমি, তাই না। অথবা অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন কি বলা যায়, একটি শঙ্কু রং করতে প্রতি সেমি স্কোয়ারে 30 পয়সা করে খরচ হয়, তাহলে 660 টাকা। যদি শঙ্কুর তির্যক উচ্চতা 15 হয় তাহলে ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, এই একটা শঙ্কু সম্পূর্ণ শঙ্কুটাকে রং করছে, সম্পূর্ণ তল মানে কি সমগ্র তলকে রং করছে। তাহলে সমগ্র তলের ফর্মুলা বা মোট ক্ষেত্রফল যাই বলো, সমগ্র তল বা মোট তল, ঠিক আছে। ক্ষেত্রফল হয়ে যায় পাই আর প্লাস কি হয় এল, এটা ফর্মুলা হয় আমাদের। আচ্ছা, এই তলের ক্ষেত্রফলের মানটা আমরা বের করি। এই মানটা কত হয়ে যাবে, টোটাল টাকা কত খরচা হয়েছে, টোটাল আমাদের 660 টাকা। 660 টাকা ডিভাইডেড বাই কত 30 পয়সা করে, তাই না। তাহলে 30 পয়সার জন্য পাওয়া হয়েছে 30। আর এটা টাকা ছিল, টাকা দিয়ে এটাকে গুণ করে 100 দিয়ে গুণ করে এটাকেই পয়সায় নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে এটা কাটবো, এটা কাটলে 20, তাই তো। তাহলে পায়ের মান কত 22/7। আর এর মানটা আমরা জানি না, আর এর মানটা আবার জানি না, এল এর মানটা কত 15, কত হচ্ছে 20 ইন্টু দাঁড়াচ্ছে 100, 22, এটা 22, তাই না, এটা 22, এই 0 কাটা 22 দাঁড়াচ্ছে 100। তো 22 থেকে কি হলো 22 কাটা, তাই না। তাহলে আর ইন্টু আর প্লাস 15 বোঝা যাচ্ছে। তারপর 7 আছে এখানে, তাহলে হয়ে যাচ্ছে 700। তো 700 দুটা সংখ্যায় ডিভাইডেড করলে হয়ে যাবে আমাদের, এটা বলতে পারি 20 ইন্টু 35। দেখো 20 থেকে কত 15 বেশি আছে, তাই না। তাহলে আর সমান কত হয় 20 সেন্টিমিটার। এটা হবে আমাদের উত্তর, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো 93 নম্বর প্রশ্ন দেখো, একটি শঙ্কুর পৃষ্ঠের ক্ষেত্রফল 4455 বা 4455 সেমি স্কোয়ার, ব্যাস 105 সেমি স্কোয়ার, তাহলে তির্যক উচ্চতা কত বের করতে বলা আছে, তাই না। এটা বার করতে বলা আছে। তো আর এর মানটা কত 105 বাই কত হবে 2, এটা তাই তো 105/2। এবার 500 তলের ক্ষেত্রফল, 500 তলের ক্ষেত্রফল কি পাই আর এল, এটার মান কত বলা আছে 4455। তাহলে পায়ের মান কত 22/7। আর এর মানটা কত বলে দেওয়া আছে 105/2। এল এর মানটা আমরা জানি না, সমান কত 4455। দেখো 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 11, 11 দিয়ে এটা কাটবো 4 11 44, 0 5 11 55। দেখো এটাকে করো 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 21, 5 দিয়ে কাটবো 8, আর এখানে কত হচ্ছে 1 81।
7 দিয়ে কাটবো, 7 দিয়ে কাটলে কত হচ্ছে 3, 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে হচ্ছে 27, তাহলে এল সমান কত হচ্ছে 27 সেমি, তাই না? অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 27 সেমি। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের বিবিধ প্রশ্নমালা হচ্ছে 6 সেমি ঘনকের সেমি বাহুর ঘনক থেকে কেটে যায় এমন বৃহত্তম গোলকের আয়তন কত বের করতে বলছে। 6 সেমি ঘনক থেকে বার করতে বলছে, তার বৃহত্তম গোলকের আয়তন বের করতে বলছে। তাহলে গোলকের ক্ষেত্রে কি হবে, 6 সেমি বাহু বিশিষ্ট ঘনক, এই একটা 6 সেমি বিশিষ্ট এখানে একটা কি গোলক আছে, ঘনক আছে, এটা 6, এটা 6, এটা 6, তো বৃত্তের ব্যাসটাও কত হবে, 6 হবে, 6 হবে। তাহলে বলছে গোলকের আয়তনটা আমাদের বের করতে বলছে, তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি হবে, 1/6 পাই ডি কিউব, এটা তাহলে 1/6 পায়ের মান কত হচ্ছে 22/7, ডি এর মানটা কত, মানে 3টা ডি, মানে 6 6 ইন্টু 6, তুমি এটা দিয়েও করতে পারতা 4/3 পাই আর কিউব, এটা দিয়েও কিন্তু হতো, এটা দিয়েও হবে, এটা দিয়েও আয়তন, ঠিক আছে, আমি এটা দিয়ে করলাম, এটা মানে ভি, 6 6 কি হলো কাটা, তাই না? এবার তো 22 36 36, তাহলে 2 ইন্টু 36, বাই কত হচ্ছে 7, তাই না? তাহলে 22, সরি এটাকে বলো 72 ইন্টু 11, বাই কত হচ্ছে 7, 7 2 9 আর কত হচ্ছে 7, বাই কত হচ্ছে তোমার 7, এটা। এবার এটা যদি ভাগ করা হয় তাহলে আমাদের কত, 7 একে 7, এখানে 7 একে 7, তাই 2 22 হয়ে গেল, 3 7 21, মানে 113 পয়েন্ট সামথিং, তো 113 পয়েন্ট সামথিং দিয়ে একটাই অপশন রয়েছে, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন দেখো, থেকে কাটা 15√3 সেমি ব্যাসার্ধের একটি কাঠের গোলক রয়েছে, সম্ভাব্য ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হলো। এই একটা গোলক রয়েছে, এই গোলক থেকে কি করবো, একটা ঘনক বের করব, তাহলে ঘনক এই যে, তাহলে ঘনকে আমরা কি সবকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, এরকম একটাকে ঘনক বের করছে। আচ্ছা ঘনকের এটা কি হবে, ঘনকের কর্ণ, এই ঘনকের কর্ণ মানে বৃত্তের ব্যাস, যেটার মান কত বলে দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধের মান কত বলেছে 15√3, এইটুকু ব্যাসার্ধের মান, আর এর মানটা কত বলে দেওয়া আছে 15√3, তাহলে ব্যাসার্ধ, তাহলে ডি সমান কত হবে, এটা তাহলে 30√2, তাই না? গোটাটা কত হবে, এটা যদি এটুকু যদি 15 হয়, এইটুকু যদি 15 হয়, তাহলে কত 30√2 হলো এটা। এবার কি বলছে দেখো, তাহলে ঘনকের বাহু, ঘনকের বাহু না তো, ঘনকের কর্ণ, ঘনকের কর্ণ সমান কি বৃত্তের ব্যাস, কি হবে বৃত্তের ব্যাস, এই ব্যাসের কথাটা বলা আছে। তাহলে অতএব ঘনকের কর্ণ হচ্ছে তোমার কি, কর্ণ হচ্ছে √3 ইন্টু বাহু, বৃত্তের ব্যাসের কত হচ্ছে, বৃত্তের ব্যাস হচ্ছে 30√3, 3 3 কি হলো √3 কাটা, তাহলে বাহু সমান কত দাঁড়াচ্ছে 30, তাহলে ঘনকের ক্ষেত্রফল বলছে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, মোট কটা পৃষ্ঠ আছে 6টা আছে, তাহলে 6 স্কোয়ার, তাই তো, তাহলে 6 ইন্টু 30 স্কোয়ার, তাহলে 6 ইন্টু দাঁড়াচ্ছে 900, করে দাঁড়াবে আমাদের 5400 সেমি স্কোয়ার, আর অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন দেখুন, 96 নম্বর প্রশ্ন দেখো, কি বলা আছে যে 48 সেমি ব্যাসার্ধের একটি গোলককে গলিয়ে 8 সেমি ব্যাসার্ধের কতগুলি গোলক বল তৈরি করা সম্ভব হবে, তাই না? এইবার তাহলে এটা কি বলছে, দেখো এটার ক্ষেত্রে একটু প্রশ্নটা ভুল আছে আমার যতদূর মনে হয়, ঠিক আছে, কারণ আমি এমনি ধরেই করছি, ধরো 48 সেমি ব্যাসার্ধের একটি গোলককে গলিয়ে, এটা ভুল আছে, এটা ভুল আছে প্রশ্নটা, ঠিক আছে, আমার যতদূর সম্ভাবনা ভুল আছে, ভুলটা ধরে করলে তো হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু যদি করি যে বইয়ের নিয়ম অনুসারে যদি দেখাই, বইয়ের ভুলটাকে ধরে যদি করি তাহলে তো উত্তর মিলে যাবে, কিন্তু যে এমনি কনসেপ্ট করো তাহলে কিন্তু সংখ্যা চেঞ্জেস হবে, ঠিক আছে। এবার দেখো আমি ভুলটাকে না এমনি করাচ্ছি, আমি বলছি 48 সেমি ব্যাসার্ধের একটি গোলককে গলিয়ে, তাই তো, এবার 48 সেমি গোলক, ধরো 48 মানে কত হচ্ছে তোমার 4/3 পাই আর কিউব মানে কত 48 কিউব, এইটা। এবার গলিয়ে 8 সেমি ব্যাসার্ধের কতগুলি গোলক, তো 8 সেমি ব্যাসার্ধের কতগুলা গোলক আছে সেটা জানি না, ধরলাম এনটা গোলক আছে 8 সেমি, তো তার এইটার ফর্মুলা এই যে, তাহলে কি 4/3 পাই, এটা কত হবে 8 কিউব, কত হবে এটা 8 কিউব,
যদি এটা অর্ধগোলক করে তাহলে কিন্তু চেঞ্জেস হয়ে যাবে। আমি বারবার বলছি অর্ধগোলক করলে কিন্তু সংখ্যা কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে, মানে 4-এর জায়গায় 2 আসবে, তখন কিন্তু অর্ধেক হয়ে যাবে। যেহেতু এটা ভুল আছে সেই হিসাবে আমি মানে যে প্রশ্নের যে ডেটা আছে সেই ডেটা ওয়াইজই করাচ্ছি, তার জন্য অ্যান্সার কিন্তু মিলবে না, আগেই বলে দিচ্ছে এটা। তাহলে 4/3 পাই আর কিউব কাটা, 4/3 পাই আর কিউব কাটা, 48 ইন্টু 48 ইন্টু 48, আর এখানে 8-এর কিউব, 8-এর কিউব মানে কত আসবে তোমার 8 গুণন 8 গুণন 8 সমান কত আসবে 8 সমান এখানে n এর মান 8 দিয়ে কাটলে এটা কাটলে 6, 8 দিয়ে কাটলে এটা কাটলে 6, আর 8 দিয়ে কাটলে আবার কাটলে কত হচ্ছে তোমার 6, অর্থাৎ n সমান কত হচ্ছে 216, কতগুলা 216, ঠিক আছে, এইটা হবে কিন্তু আমাদের উত্তর 216। এবার যদি বইয়ের নিয়ম অনুসারে করতাম, বইয়ের যদি ভুলটাকে ধরে করতাম, তাহলে ওটা কিন্তু অর্ধবৃত্তাকার, ওটা অর্ধগোলাকার ধরছে, অর্ধগোলাকার ধরছে, ওটাকে অর্ধগোলক ধরছে, তখন কিন্তু এই সংখ্যাটারও আরো 2 দিয়ে ভাগ হয়ে যেত, মানে এক কথায় তোমার 216/2 মানে 108, যেহেতু এখানটাতে একটার মান এই 4-এর মানটা চেঞ্জেস আসবে, 4-এর মানটা 2 হয়ে যাবে, ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু তখন আলাদা উত্তর হবে, যেহেতু ভুল আছে আমি বারবার বলছি ভুলটা ধরে আগালাম, ঠিক আছে। তোমরা অনেকে দেখবা বা জিজ্ঞাসা করো দাদা অ্যান্সার করবা, ঠিক আছে, তো সেই জন্য আমি আগেই বলে নিলাম যে এটা একটু ভুল আছে, তো ভুলটা ধরে আমি আগালাম, ঠিক আছে। আচ্ছা নেক্সট তারপরের অঙ্ক দেখো, 97 নম্বর অঙ্ক দেখো, যে 8 সেমি 6 সেমি ও 4 সেমি আকারের একটি আয়তাকার কাঠের ব্লকের 8 সেমি উচ্চতা ও 4 সেমি ব্যাসার্ধের একটি শঙ্কু তৈরি করা যায়, নষ্ট কাঠের আয়তন কত হবে নির্ণয় করতে বলা আছে, কত শতাংশ নষ্ট হবে। তাহলে ঘনকের বা কাঠের ব্লকের আয়তন কত হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু, আর একটা বলছে শঙ্কুর, শঙ্কুর না, শঙ্কুর আয়তন কি হয় 1/3 পাই, পায়ের মান কত 22/7 ইন্টু আর এর মানটা কত 4 সেমি, 4 গুণন 4 ইন্টু এইচ এর মানটা কত আছে 8, এটা আছে। তাহলে আমি এটাকে যদি মাইনাস করতে হবে না করে আমি আগে একটু রেশিওতে করে ছোট করে নিই, তারপরে আমরা কম বেশি দেখি। 4 আর এদিকে 8 কাটা, 4 আর এদিকে 8 কাটা, 2 দিয়ে কাটবো, 2 দুগুণী 4, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 3, তাই না। তাহলে 3 কত দাঁড়াচ্ছে এখানে 44 কত 7, তাহলে এখানে কত হচ্ছে 44/7, তার এখানে গুণ করলে 21, আর এখানে কত হচ্ছে 44, তাহলে 21 থেকে ছিল আর একটা কিছু হবে, ও আরেকটা 3 হবে, সরি এখানে ভুল হলো, 3 গুণন আরেকটা এখানে 3 আছে, 3 হবে, তার মানে কত হচ্ছে 3, এটা ইন্টু আরেকটা 3, তাহলে 63, এটা হয়ে যাচ্ছে কত 44, তাই না। তাহলে 63 থেকে হয়ে যাচ্ছে 44, কতটা কমে গেছে 19 কি হচ্ছে আমাদের নষ্ট হচ্ছে, তাহলে 63-র উপরে কত নষ্ট 19 নষ্ট, পার্সেন্টের জন্য 100, তো 1900/63, এটা করলে দাঁড়াবে আমাদের 30.15%, তাই না। তো বলতে পারি আমরা, এটা বলতে পারি কত 30%, তাই না। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, একটি শক্ত ডান বৃত্তাকার সিলিন্ডারের উপাদান একই দৈর্ঘ্যে একটি শক্ত শঙ্কুর আকারে রূপান্তরিত করা হলো, সিলিন্ডারের উচ্চতা 8.8 সেমি হলে শঙ্কুর উচ্চতা কত নির্ণয় করতে বলা আছে। মানে শঙ্কুর আয়তন আর সিলিন্ডার আয়তন একই, শঙ্কুর আয়তন কি হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, তারপর কি আছে কি আর কি বলছে এটাকে সিলিন্ডারের মানে কি পাই আর স্কোয়ার এইচ, দুটোর উচ্চতা আলাদা আলাদা, উচ্চতা যেহেতু আলাদা, তাই না। এইবার দেখো সিলিন্ডারের উচ্চতা কত হচ্ছে 8.8, এটা বলে দেওয়া আছে, তাহলে 1 আগে কি হলো পাই কি হলো কাটা, আর স্কোয়ার কি হলো কাটা। এবার এইটা এইচ ছোটা, তাহলে এইচ সমান কত হবে 3 ইন্টু এইচ, তাহলে 3 ইন্টু এইচ এর মানটা কত হচ্ছে 8.8 সেমি, তাই তো। তাহলে এটা গুণ করলে হয়ে যাবে 26.4 সেমি, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, তাই না 26.4 সেমি। নেক্সট তারপরের অঙ্ক 90 নাম্বার প্রশ্ন বলছে, এটাও একটু ভুল আছে, এখানে অর্ধগোলক হবে, একটি শক্ত ধাতব অর্ধগোলককে গলিয়ে গোলকের সমান ভিত্তি আর বিশিষ্ট একটি শঙ্কু আকারের পূর্ণ গঠন করা হলো, যদি আর এইচ শঙ্কুর উচ্চতা এবং আর এবং এইচ এর অনুপাত কত হবে নির্ণয় করতে বলা আছে। তাহলে শঙ্কুর আয়তন আর তোমার কি বলে গোলকের আয়তন কি হবে সেম হবে, অর্ধগোলক আয়তন। শঙ্কুর আয়তন কি হয়, শঙ্কুর আয়তন হয় 1/3 পাই
আর স্কোয়ার এইচ, এটা শঙ্কুর আয়তন। আর অর্ধগোলকের আয়তন কত হবে? 2/3, তাই না, পাই আর কিউ। তাহলে এখান থেকে পাই পাই কি হলো? কাটা। 3 নিশ্চয়ই কি হলো? কাটা। তাহলে এখানে এই আর স্কোয়ার দিক 3টায় কাটলে একটা আর পরে থাকবে। তাহলে বলতে পারি এইচ সমান কি বলতে পারি? 2r, তাই তো। তাহলে r/h, তাহলে 1/2 সমান বলতে পারি এটা r/h, মানে এই দুইটা নিচে চলে আসলো, দেখো দুইটা নিচে চলে আসে। তাহলে এ r/h সমান কত আছে? 1:2। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 1:2। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, নম্বর অঙ্কটা কি বলছে? 15 সেমি ব্যাসার্ধের একটি ধাতব গোলককে গলিয়ে 15 সেমি ব্যাসের একটি শঙ্কুতে পরিণত করা হয়েছে। তার মানে 15 সেমি গোলকের আয়তন কি হয়? 4/3 পাই আর কিউব। আর এর মান কত আছে? 15 তার কিউব। আর ধাতব গোলককে কত বলে দেওয়া আছে? গোলকের আয়তন কি? 1/3 পাই। আর এর মানটা কত হবে? আর এর মানটা হয়ে যাবে 15/2 তার স্কোয়ার এইচ। এইচ এর মানটা আমরা জানি না। তাহলে পাই পাই কি হলো? কাটা। নিচ থেকে 3 কি হচ্ছে? কাটা। তাহলে 4 গুণন 15 গুণন 15 গুণন 15, আর এখান থেকে কত? 15 ইন্টু 15/2 ইন্টু 2 ইন্টু এইচ। 15 কি হচ্ছে? কাটা। 15 কি হচ্ছে? কাটা। তাহলে এখানে কত হচ্ছে? এইচ সমান দেওয়া হচ্ছে 60 ইন্টু 4, মানে 240। কত হচ্ছে? 240। উচ্চতা 240। নম্বর ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, তারপরের প্রশ্ন দেখো, 101 নম্বর বলছে। 101 নম্বর, 8 সেমি এবং 10 সেমি ব্যাসার্ধ এবং 21 সেমি ব্যাসার্ধ এবং 21 সেমি উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কুর ফার্স্ট টার্মের আয়তন কত বার করতে বলা আছে, তাই না। ফার্স্ট টার্ম বলতে দেখো এরকম একটা, এরকম জিনিসটা, ব্যাপারটা এরকম এরকম থাকে। তো এইটার কি করতে বলছে আমাকে? আয়তনটা কত সেটা কি করতে বার করতে বলছে, এটাকে বলে ফার্স্ট টার্মের, তাই না। তো ফার্স্ট টার্মের আয়তনের ফর্মুলা, এটা আগে ব্যাসার্ধ কত? এটা r1, এটার মান কত আছে? 8 সেন্টিমিটার। আর এটার কত বলে দেওয়া আছে? এটা 15 সেন্টিমিটার। আর উচ্চতাটা বলে দেওয়া আছে কত? উচ্চতাটা বলে দেওয়া আছে 21 সেন্টিমিটার। কত? 21 সেন্টিমিটার। এটা 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 সরি, 10, এটা সরি, এটা 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার। এখানে মিস্টেক আছে একটু, ঠিক আছে। আর এটা 21। যদি তাই হয় তাহলে দেখো আয়তন, এর ফার্স্টের আয়তন হয় 1/3 পাই এইচ r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার প্লাস r1 ইন্টু r2, ঠিক আছে। তাহলে 1/3, পায়ের মান কত? 22/7 ইন্টু আর এর মানটা কত? সরি, এইচ এর মানটা কত আছে? 21। এবার r1 স্কোয়ার, r1 মানে কত? 8 স্কোয়ার প্লাস কি হবে? 10 স্কোয়ার প্লাস 8 ইন্টু 10, তাই না। তাহলে এখানে কাটবো 3 7 21, 7 দিয়ে 7 কি কাটা, তাহলে 22 গুণন 64 যোগ 100 যোগ 80, তাই না। তাহলে 22 গুণন 244, তাই তো। 60 এদিকে 4, এদিকে 8 14, 144, আর এদিকে 100, তাহলে 244। তো 22 আর 244 গুণ করবো। 22 আর যদি 244 গুণ করা হয় তাহলে তার হবে 5368 সেমি কিউব, তাই না। অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, তারপরের প্রশ্ন দেখো, 102 নম্বর প্রশ্ন দেখো, 5 সেমি ব্যাসার্ধের একটি সীসা গোলককে 75 সেমি উচ্চতার একটি লম্ববৃত্তাকার শঙ্কুতে ঢালাই করা হলো। যদি শঙ্কু ও গোলকের আয়তন সমান হয় তাহলে শঙ্কুর ভিতির ব্যাসার্ধ কত সেটা নির্ণয় করতে বলছে, মানে শঙ্কুর ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। আর শঙ্কুর আয়তন কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই না। আর ঠিক একই রকম ভাবে অর্ধগোলকের, মানে অর্ধগোলক মানে কত? 2/3 পাই আর কিউ, এটা হয়। এবার দেখো সীসার গোলকের সবকিছু বলে দেওয়া আছে, তাই না। গোলকের সবকিছু, আর 75 সেমি উচ্চতার, 75 উচ্চতাটা কত? 75। তাহলে 1/3 পাই থেকে কি হলো? পাই কাটা। নিচ থেকে 3 কি হলো? কাটা। আমি আগে কাটাকাটি করে দিই। তাহলে আর এর মানটা আমরা কি জানি না, আর এর মানটা কি জানি না আমরা। এটা এইচ এর মানটা কত বলে দেওয়া আছে? এইচ এর মানটা হচ্ছে 75 সেমি উচ্চতা। তাহলে 75 শোনো 2 গুণন আর এর মানটা কত? 5।
তাহলে 5 × 5 তাহলে এখানে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে এটা কত 15, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 5, 5 দিয়ে 3, সরি এটা 3, তাই তো। তাহলে আর স্কোয়ার সমান আমরা বলতে পারি 10 বাই কত 3, তাই না। তো আর সমান বলতে পারি √10/3। দেখো 10/3 মানে এবার কোনটা হবে, তাই না। 10/3 মানে এটাকে 10/3 ভাঙলে √3.33 বলতে পারি, 3.3। দেখো এইটা যদি 400 হতো, যদি অ্যাপ্রক্সি 400 হতো, 400 হতে এটা যদি ধরো ভিতরে পয়েন্ট নেই, মনে করো 400 আছে, 400 হলে আমি এটাকে কি বলতে পারতাম, এটা বলতে পারতাম 20, পয়েন্ট করলে 0.2 অ্যান্সার দাঁড়াতো। কিন্তু এটা 400 থেকে কম আছে, 400 থেকে কম, তাহলে অ্যান্সার কি হবে, দেখো 400 থেকে কম এটা 400-র কাছাকাছি পূর্ণবর্গ কে আছে, 400-র কাছাকাছি পূর্ণবর্গ কিন্তু আছে কিন্তু 324, না সরি ভুল বললাম, মানে এটার কাছাকাছি, মানে এর কাছাকাছি পূর্ণবর্গ কে আছে 324 আছে একমাত্র, তাই না। যেটা কিন্তু কিনা 18 স্কোয়ার, কত স্কোয়ার হয় 18 স্কোয়ার। তো বাধ্য এগুলো দেখো একটাও এর কাছাকাছি আসবেই না, এই একটাও যদি স্কোয়ার করে দাও, এদের স্কোয়ার করো, একটাও কিন্তু কাছাকাছি আসবে না। তার জন্য হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ 1.8 সেন্টিমিটার, ঠিক আছে। এটা কিন্তু প্রায় আসবে, এটাকে এইভাবে একটু নিতে হবে, ক্লিয়ার ব্যাপারটা। আচ্ছা নেক্সট তারপরে প্রশ্ন দেখুন 103 নম্বর প্রশ্ন দেখো, 21 সেমি ব্যাসার্ধ একটি শক্ত ধাতব গলিয়ে 7 সেমি ব্যাসার্ধ এবং 3 সেমি উচ্চতার ছোট লম্বিত শঙ্কু পুনর্গঠন করা হলে এই ধরনের শঙ্কুর সংখ্যা কত, সেটা আমাদের কি করতে বলছে, বার করতে বলছে। তাহলে শঙ্কুর আয়তন বের করতে বলছে, তাহলে শঙ্কুর সংখ্যা, তাই না। অর্থাৎ দেখো তাহলে সংখ্যা কি হবে, শঙ্কুর সংখ্যা মানে গোলকের আয়তন ডিভাইডেড বাই শঙ্কুর আয়তন। তাহলে গোলকের আয়তন কি হবে এখানে 4/3 পাই আর কিউব, আর এর মানটা কত আছে 21 তার কিউব, আর কত 7 সেমি আর 3 সেমি উচ্চতা, তাহলে 1/3 পাই। এবার কত হচ্ছে 7 সেমি, মানে এটা 7 স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে আমার 3, তাহলে নিচ থেকে এ পাই কি হলো কাটা, নিচ থেকে 7 কি হচ্ছে 3 কাটা, তাহলে 4 × 21 ইন্টু 21 ইন্টু 21, আর এখান থেকে বলতে পারি আমি 7 × 7 ইন্টু 3, 3 7 21, 3 7 21 কাটা, 7 দিয়ে এটা কাটবো, 7 দিয়ে কাটলে এটা 3, তাই না। তাহলে কত হচ্ছে 12 ইন্টু দাঁড়াচ্ছে 21, 12 × 21, তো 12 আর 21 গুণ করলে হয়ে যাবে আমাদের 252, কত হয়ে যাবে 252টি। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 252টি। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা, তাই না। এবার নেক্সট তারপরের প্রশ্ন দেখো 104 নম্বর প্রশ্ন, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। একটি শঙ্কু আকৃতির পাত্রের ভিতির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, উচ্চতা 24 সেন্টিমিটার, পাত্রটিকে সম্পূর্ণরূপে জলে পূর্ণ, ওই জল একটি নলাকার পাত্রে ঢেলে দেওয়া হয় যার ব্যাসার্ধ 10 সেমি, নলাকার পাত্রটির উচ্চতা বা গভীরতা কত বের করতে বলছে, তাই না। তাহলে শঙ্কুর আয়তন কি হয়, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার ইচ, এটার সঙ্গে হয়ে যাবে কত 2 পাই, এটার সঙ্গে আয়তন হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ, এটার ইকুয়াল করে দিতে হবে, কারণ লম্ব বৃত্তাকার শঙ্কুর মধ্যে ঢালা হয়েছে, চঙ্গির মধ্যে ঢালা হয়েছে। তাহলে 1/3 পাই, আর এর মানটা কত বলে দেওয়া আছে 5 সেন্টিমিটার, 5 স্কোয়ার, এইচ এর মানটা কত আছে 24 পাই, আর এর মানটা কত বলছে 10 সেন্টিমিটার ইন্টু 10 স্কোয়ার ইন্টু এইচ এর মানটা কত, জল তল কতটা বৃদ্ধি হবে সেটা আমরা জানি না, তাই তো। এবারে কিন্তু পাই কি হচ্ছে কাটা, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে এটা 8, তাই তো। তাহলে 5 × 5 × 8 কত হচ্ছে 10 ইন্টু 10 ইন্টু এইচ, 5 দিয়ে কাটবো, 5 দুগুণী 10, 5 দিয়ে কাটবো, 5 দুগুণী 10, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 4, 2 দিয়ে কাটবো 2, তাহলে এইচ এর মানটা কত দাঁড়ালো 2 সেমি, তাই না। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 2 সেমি। নেক্সট তারপরের প্রশ্ন দেখো 105 নম্বর প্রশ্ন দেখো, 16 সেমি ব্যাসার্ধ ও 36 সেমি উচ্চতার ধাতব শঙ্কু গলিয়ে 4 সেমি ব্যাসার্ধের গোলক তৈরি করা হয়, গোলকের সংখ্যা কত সেটা বার করতে বলছে। তাহলে শঙ্কুর আয়তন ডিভাইডেড বাই গোলকের আয়তন, তাই না, গোলক সংখ্যা, আর যেটা বড়টার গোলক সংখ্যা, এটা বের করা একটা কোনটাকে গলাচ্ছে, যেটাকে গলাচ্ছে সেটার আয়তন, তাই না। 1/3 পাই আর স্কোয়ার, আর এর মানটা কত 16,
ইন্টু 16 স্কোয়ার ইন্টু এইচ এর মান কত হয় 36। তার বলছে 4 সেমি গোলক, গোলককে গলিয়ে ধাতব গোলক 4 সেমি ব্যাসার্ধের গোলক তৈরি করা হবে, তাই তো? তাহলে কি 4/3 পাই, আর আর এর মানটা কত আছে বলছে 4 সেমি, তাহলে 4 4 কিউব, তাহলে পাই পাই কি হলো কাটা, নিচ থেকে 3 3 কি হয় এটা কাটা, তাহলে বলতে পারি 16 ইন্টু 16 ইন্টু 36 ডিভাইডেড বাই কত হবে 4 গুণন 4 গুণন 4 গুণন 4, তাই না? 4টা 4, 4 দিয়ে কাটবো 4 4 16, 4 দিয়ে কাটবো 4 4 কি হলো কাটা, আবার 4 4 16, তাহলে কত হলো 36। কতগুলি পাওয়া যাবে 36টি। অপশন নম্বর এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট এবং লাস্ট অঙ্ক, 9 সেমি ব্যাসার্ধ ও 5 সেমি উচ্চতার একটি শঙ্কু ঘুরিয়ে 45 সেমি উচ্চতার একটি সিলিন্ডার তৈরি করা হয়, সিলিন্ডারের ব্যাস কত নির্ণয় করতে বলা আছে, তাই না? তাহলে শঙ্কুর আয়তন কি হবে 1/3 পাই, পাই আর আর এর মানটা কত 9 স্কোয়ার ইন্টু এইচ এর মানটা কত আছে 15, সমান কত, গলিয়ে 45 সেমি উচ্চতার একটা শঙ্কু, তাই না? 9 সেমি ব্যাসার্ধ 15 সেমি উচ্চতার একটি, হ্যাঁ, শঙ্কুকে গলিয়ে 45 সেমি উচ্চতার একটি সিলিন্ডার, সিলিন্ডার মানে কি পাই আর স্কোয়ার, এই চোং, তাই তো? পাই আর স্কোয়ার এটা ইন্টু উচ্চতা হচ্ছে 45, এটা আমাদের রয়েছে। পাই পাই কি হচ্ছে কাটা, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 5, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 9, 9 দিয়ে কাটলে একটা 9 কাটা, তাহলে এখানে 9 পড়ে থাকবে, তাহলে আর স্কোয়ার সমান কত দাঁড়াচ্ছে এটা 9, তাহলে আর সমান দাঁড়াচ্ছে কত 3, তাই না? তাহলে অপশন নম্বর ডি হয়ে যায়, অপশন 3, অর্থাৎ ব্যাস চাওয়া হয়েছে, ব্যাস 3 হবে না, তাহলে ব্যাস হবে 3 ইন্টু 2, তাহলে 3 দুগুণি কত হচ্ছে 6, তাহলে অপশন নম্বর বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 6 সেন্টিমিটার। ব্যাস, তোমাদের এটা 3D টপিক কমপ্লিট হয়ে গেল, 3D পুরো কমপ্লিট, ঠিক আছে? তো আজকের মতো এখানেই, এরপরে তোমাদের সিম্পলিফিকেশন ধরা হবে, সিম্পলিফিকেশনটা করানো হবে, ঠিক আছে? সিম্পলিফিকেশনটা বাদ পড়ে গেছিলো, তো এটা আমরা শেষ করে দিব, ঠিক আছে? নেক্সট ক্লাস আসবে এবং তারপরে প্র্যাকটিস সেট শুরু হয়ে যাবে, ঠিক আছে? এরপরে প্র্যাকটিস শুরু হয়ে যাবে এরপরে, ঠিক আছে? এরপর থেকে যথারীতি প্র্যাকটিস চলে আসবে। তো আজকের মতো এখানেই।